ওকে, আমাদের আজকে হচ্ছে লেকচার 17। আজকে পড়বো হচ্ছে আমাদের ক্যাপাসিটর এন্ড ইন্ডাক্টর। এই দুইটার নাম তো শুনছেন আপাতত, লিস্ট, ঠিক না? জি স্যার। ওকে, আমার সাথে একটু কথা বলবেন। বলেন তো ক্যাপাসিটর জিনিসটা কোথায় পড়ছেন ফার্স্ট, মনে আছে কি? বইখানে স্যার কি আমরা পড়ছেন? পড়াশোনার ক্ষেত্রে কখন ফার্স্ট পড়ছি? হ্যাঁ, কখন নাম শুনছেন ফার্স্ট পড়াশোনা করছেন এটা নিয়ে? স্যার এসএসসি লেভেলেই তো শুনছি স্যার। আচ্ছা, ক্যাপাসিটর জিনিসটা কি বলতে পারবেন সংক্ষেপে, একদম বাংলায়? স্যার একটা ধারক স্যার, রাইট, চার্জ ধারক। ধারণ করে। রাইট, এটা হচ্ছে একটা ধারক, মানে একটা প্লেটের মতো। কি ধারণ করে? স্যার চার্জ চার্জ, ইলেকট্রন ধারণ করে। চার্জ চার্জ। চার্জ ধারণ করে, চার্জ ধারণ করে, হ্যাঁ। এরকম দেখতে এরকম এরকম হয়ে থাকে। এখানে দুইটা প্লেট থাকে, দুইটা প্লেট থাকে, এই দুইটা প্লেটের মধ্যবর্তী হয়েছে আমার কি থাকে, দুইটা প্লেটের মধ্যে একটা ইনসুলেশন থাকে। ইনসুলেশন নাম শুনছেন? জি স্যার। এই জি স্যার। ইনসুলেশন, বা এটাকে বাংলায় কি বলে ইনসুলেশনকে আমি ভুলে গেছি। তো ইনসুলেশন ফাঁকা থাকে। জায়গা অথবা স্যার হচ্ছে ওই মানে একটা ওকে, আচ্ছা ধরেন এখন এখানে ইনসুলেশন হিসেবে এইখানে আমরা ইউজ করি এয়ার, এখানে আমরা ইউজ করতেছি এয়ার, হ্যাঁ। তো এখানে বলা আছে যে a capacitor consists of two conducting plates separated by an insulator বা ডাইইলেকট্রিক। ইনসুলেটর দ্বারা হচ্ছে এটা আলাদা করা থাকে, দুইটা প্লেট থাকে। তাহলে দুইটা প্লেট থাকবে, মাঝখানে হচ্ছে ইনসুলেটর থাকবে, এটাই হচ্ছে একটা ক্যাপাসিটর। এটা যে কোনো কিছু দিয়ে তৈরি করা যায়, দুইটা প্লেট হইলেই হয়েছে, এটা স্যার এখানে ইনসুলেটর আর তৈরি হবে। অপরিবাহী স্যার, হ্যাঁ, পদার্থগুলোকে ইনসুলেটর বলে না? হ্যাঁ, হ্যাঁ, এখানে কারেন্ট পরিবহন হয় না। তো এখন দেখেন, আমরা হচ্ছে ক্যাপাসিটর একটা সূত্র পড়ছিলাম, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, মনে আছে আপনাদের? জি স্যার। এই সূত্রটা এই যে এইভাবে লেখা যায় না? তাহলে কিউ ইকুয়ালস টু কি হবে? কিউ ইকুয়ালস টু সিভি। এখানে কিউটা কি? স্যার চার্জ। কিউ হচ্ছে চার্জ, তারপর সি কি? ক্যাপাসিটেন্স, ধারকত্ব। ক্যাপাসিটেন্স, ধারকত্ব। আর ভিটা কি? মানে এই যে দুইটা প্লেটের মধ্যবর্তী বিভব। ভোল্টেজ ডিফারেন্স। হুম, ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য, ঠিক আছে। এইটুকু কি বুঝতে পারছি, এই সূত্রটা? এখন চার্জের সাথে কারেন্টের সম্পর্ক কি মনে আছে? আই ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি, ইন্টারে পড়ছিলেন। জি স্যার। এই যে এই সূত্রটা এখানে আমি নিয়ে আসছি। ওকে, পরে পৃষ্ঠা যাই। তাহলে এইখানে আসেন, আই ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি। তাহলে আই ইকুয়ালস টু কি বললাম? আই ইকুয়ালস টু হচ্ছে ডি কিউ বাই ডিটি, ডি বাই ডিটি। আচ্ছা, কিউ সমান কি পাইছি? সিভি। সিভি। কিউ সমান পাইছি সিভি। সি, সি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সি কে সামনে নিয়ে আসলে ডিবি বাই ডিটি হয় না? আই সমান, বুঝতে পারছি? স্যার এই যে এই সূত্রটা আমি এখানে লিখছি, আই ইকুয়ালস টু সি ডিবি বাই ডিটি, এই সূত্রগুলো আমাদের লাগবে ম্যাথের জন্য। তাহলে এটা বলেন তো। সেদিন স্যার ওই টাইম ডোমেনে পড়ছিলাম না স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন এখন বলেন তো, আমি যদি এই ভি এর মানটা বের করতে চাই, ভি এর মানটা, তাহলে কি করতে হবে এখানে? ভি এর মানটা বের ইন্টিগ্রেশন করবো, করতে হবে। তাহলে এই সিটা কি অবস্থায় আছে? গুণ, ওই পাশে নিয়ে গেলে ভাগ ভাগ। হইব। এখন হচ্ছে এই যে ডি বাই ডিটি, ডি বাই ডিটি, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার কি আছে, এটা হচ্ছে আপনার কি, সরি, এটা হচ্ছে আপনার ডিফারেন্সিয়েশন। তাহলে ওই পারে নিয়ে গেলে কি হইব? ইন্টিগ্রেশন। এই যে ওয়ান বাই ডিফারেন্সিয়েশন মিন্স ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, তাহলে কি হবে? এই যে এখানে আই আছে, আইটা করে দিলাম, আর নিয়ম রক্ষাতে এখানে টি এর সাপেক্ষে এটা আমি ইন্টিগ্রেশন করতেছি। বুঝতে পারছি কি এইটুকু? জি স্যার। এখন একটা লিমিট দিয়ে দিছে আর কি, তারা লিমিটটা হচ্ছে ধরেন টি জিরো থেকে টি পর্যন্ত একটা লিমিট দিয়ে দিল। তাহলে দেখেন এই সূত্রটা হয়েছে কিনা, বি ইকুয়ালস টু ওয়ান বাই সি, একটা লিমিট দিয়ে দিছে, লিমিট হচ্ছে টি আই ডিটি। এইটুকু কি বুঝতে পারছেন এটা কিভাবে আসছে? এখন একটা ক্যাপাসিটরে কিন্তু চার্জ কিন্তু খুব স্লোলি আপনার ডিক্রিজ হয়, খুব স্লোলি ডিক্রিজ হয়। তার মানে নিশ্চয়ই এখানে চার্জ কিছুক্ষণের জন্য থাকে। এই জন্য আমরা কি করি, যে ধরি যদি কোনো চার্জ আগে থেকে থেকে থাকে, তাহলে এখানে আমরা ভি পরিমাণ ভোল্টেজ আগে থেকে অ্যাড করে রাখি, এটাকে আমরা বলি ভি নট টি। এইটা হচ্ছে ফুল সূত্রটা, এই যে এখানে লিখে দিছি। তাহলে আমরা যখন একটা ক্যাপাসিটরের ভোল্টেজ বের করব, তখন আমরা খেয়াল রাখতে হবে যদি কারেন্ট দেওয়া থাকে তাহলে এই সূত্রটা বের করব। হুম,
যদি হচ্ছে আমাদের এই চার্জ থাকে তাহলে এই সূত্র দিয়ে আমরা হচ্ছে ভোল্টেজ বের করব। জাস্ট এই সূত্রগুলো মুখস্থ করবেন, আর কিছুই না। ওকে, আমরা একটা ম্যাথে যাই। আচ্ছা, আর একটা ক্যাপাসিটরের পাওয়ারের সূত্রটা কি মনে আছে? হাফ সি বি স্কোয়ার, ইন্টারে জি স্যার। পড়ছিলেন। এই জিনিসগুলো এখানে আমরা নিয়ে আসছি। আর এই কথাটা মাস্ট মনে রাখবেন যে একটা ক্যাপাসিটর ডিসি সার্কিটে ওপেন থাকে। আমি আগেই বলছিলাম, মনে আছে? ডিসি জি স্যার। সার্কিটে ক্যাপাসিটর ওপেন থাকে। আর ইন্ডাক্টর কি থাকে ডিসি সার্কিটে? ক্লোজ। ক্লোজ বা শর্ট সার্কিট থাকে। ওকে, আমরা ম্যাথে যাই দেখি। আমাদের বইয়ের 6 নাম্বার চ্যাপ্টার, আলেকজান্ডারের বইয়ে 6 নাম্বার চ্যাপ্টার, পিডিএফ দেওয়া আছে বইয়ের। এখানে এক্সাম্পল 6.1, এটা দেখেন তো, এই নাম্বার কি বলছে? বলছে ক্যালকুলেট দ্য চার্জ স্টোরড অন এ 3 পিকোফ্যারাড ক্যাপাসিটর অ্যান্ড উইথ 20 ভোল্ট অ্যাক্রস ইট। কি কি দেওয়া আছে বলেন তো? সি দেওয়া আছে, ভি দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের সি দেওয়া আছে না, গিভেন গিভেন সি দেওয়া আছে, কত বলেন তো? 3 Sir, পিকোফ্যারাড। 3 pico by 3 into 10 inverse 12 farad. 10⁻⁻12 ফ্যারাড। আর ভি দেওয়া আছে না? 20 volt. আমাকে কি বলছে বের করার জন্য? Sir, energy half CV square. হুম, এ নাম্বার। আচ্ছা এ তাহলে এই নাম্বারে কি বের করতে চার্জ বলছে? কতটুকু স্টোর হইছে আর কি কিউ বের চার্জ করতে কতটুকু, বলছে স্যার। কিউর মানটা বের করতে হবে। উই নো, আমরা কি জানি? কিউ ইকুয়ালস টু সিবি, পড়ছি না? জি স্যার। তাহলে সি এর মান কত? 3 ইন্টু 10⁻⁻12 ইন্টু 20, এটা পারবেন? জি স্যার। বি নাম্বারটা করি। ফাইন্ড দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। এনার্জি হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু হাফ সিবি স্কোয়ার, হাফ ইন্টু সি এর মান কত? 3 3 ইন্টু ইন্টু 10 টু দি পাওয়ার 10⁻12 -12। বি স্কোয়ার, 20 তার স্কোয়ার। বের করতে পারবেন? জি স্যার। ওকে, একদম সহজ। হোমওয়ার্ক এটা বাসায় করবেন। What is the voltage across a 3 microfarad if the charge on one plate is 0.12 millicoulomb? কুলম। তাহলে কিসের মান দেওয়া আছে বলেন তো? স্যার আই এর মান দেওয়া আছে। আই এর মান না, কিউ এর মান দেওয়া আছে। কুলম কি স্যার? কিউ স্যার, সরি। কিউ এর মান দেওয়া আছে, আর চার্জ। পি এর মান দেওয়া আছে। ভি পাবেন, জি স্যার। এনার্জি পাবেন। জি জি স্যার। স্যার। এই তো, তাহলে এটা সহজ, বাসায় করবেন। এটা করি 6.2 এটা বলছে দি ভোল্টেজ অ্যাক্রস এ 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইজ এত। ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রো ইট। আমাকে বলছে একটা ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে, ক্যাপাসিটর দেওয়া আছে, আমাকে বলছে কারেন্ট বের করার জন্য। তো একটা সলিউশনটা বের করি একটু। কি কি দেওয়া আছে বলেন তো? ক্যাপাসিটর দেওয়া আছে না, ক্যাপাসিট্যান্স। আর কি দেওয়া আছে বলেন তো? ভোল্টেজ দেওয়া আছে না ভোল্টেজ কত দেওয়া আছে? স্যার? তো স্যার 10 cos ক্যালকুলেট করতে হবে না স্যার? আমাকে কি বলছে বের করার জন্য? কারেন্ট স্যার স্যার আই। আই। তাহলে আই অফ টি আমাকে বলছে কত বের করার জন্য। আচ্ছা, কোন সূত্রটা আমরা ব্যবহার করবো বলেন তো? কোন সূত্রটা ব্যবহার করব? স্যার প্রথম আয়ের সাথে পরেরটা। বি এর সম্পর্ক, আয়ের সাথে বি এর সম্পর্ক, স্যার আই বলছে বের করার জন্য এটা। জি স্যার। আই বলছে বের করার জন্য, তাহলে আই ইকুয়ালস টু সি ডিভি বাই টি ইউজ করা যায় না? জি স্যার। তাহলে এটা ভোল্টেজ ইউজ পার্থক্য করি। দেওয়া আছে সময় সাপেক্ষে। তাহলে আই ইকুয়ালস টু সি ডিভি বাই ডিটি। সি এর মান কত? স্যার 5 into 10 inverse 6। ডি বাই ডিটি ইন্টু ভি এর মান কত? 10 10 cos কস 6000। 6000 টি। তাহলে 5 × 10⁻⁶ - 6 এটা থাকবে, 10 তো চলে আসবে আগে। এইটা কত হবে? cos হবে স্যার মাইনাস সাইন। মানে সাইন। তাহলে আর এইটা সামনে কিছু আসবে?
স্যার থিটা নাই স্যার, ওইটা আসলে আবার ডিফারেন্সিয়েট হবে। 6000টা চলে আসবে। জি স্যার, টি এর ডিফারেন্সিয়েশন তো স্যার 6000 আসবে, সাইন সাইন 6। টি। জি তাহলে আমি টোটাল কত আসতে পারে? এটা কি গুণ করে স্যার, লিখতে পারবেন? স্যার একটা শূন্য বাড়বে স্যার, এটা হচ্ছে 60,000 হবে। 1 2 3 4 আর দুইটা 5 আসবে। 6 30, 3 লাখ, 5 30 লাখ 6 হবে না। 30 30 30 মাইনাসে 30 সাইন 6000টি, এটা আসতে পারে আনসার। এখানে কয়টা শূন্য আছে? 1 2 3 4 আর 5 6 30, পাঁচটা শূন্য আছে। না, এটা মনে হয় একটা, এটা মনে হয় ইয়ে হবে, এখানে পয়েন্ট হবে। বুঝতে পারছেন কেন পয়েন্ট জি হবে? স্যার বুঝতে পারছি, 10। কারণ এখানে তো -1 থাকবে। -0.3 হবে। -0.3, হ্যাঁ এই যে লিখলাম, এটাই আনসার। বুঝতে পারছেন এটা? এমন কি কেউ আছেন যে বুঝি নাই? ওকে, আমি তাহলে নেক্সট আগাই। এটা ফেজরে করা যাবে না স্যার? এটা ফেজরে স্যার, হ্যাঁ করা যাবে, বাট এটা তো এমনিতে টাইম ডোমেইনই করা যাচ্ছে, ফেজর নিয়ে আবার কেন করবেন শুধু শুধু? যেটা টাইম ডোমেইন হয়ে যাবে অতি সহজে, ওইটা আর ফেজর নেওয়ার দরকার নাই। এটা করেন, পারবেন? কি স্যার? স্যার এর আগের মেটটা স্যার যদি ফেজরে নিতাম তাহলে তো স্যার আমাদের ওই যে মাইনাস সাইন ডিফারেন্সিয়েশন করতে হতো স্যার, নাকি? তখন একটু ঝামেলা হইতো। কেন? এখানে তো টাইম ডোমেইন, সূত্রটাই আমার টাইম ডোমেইন, সূত্রটা তো ফেজর ডোমেইনে না। জি স্যার। এই জন্য আমি বলতেছি, কারণ এটাকে যদি আপনি সূত্রটাকে যদি ফেজর ডোমেইনে যান তাহলে এখানে একটা এস আসবে, এস সি ভি আসবে, ওইটা ঝামেলা করে হয়ে যাবে আরো। এখানে যেহেতু সূত্রটা আমার টাইম ডোমেইনে দেওয়া আছে সরাসরি, সুতরাং টাইম ডোমেইনই করেন। আচ্ছা স্যার। ওকে, জি স্যার। আচ্ছা এটা পারবেন? জি স্যার। এটা হোমওয়ার্ক থাকলো, এটা জি সহজ। স্যার, একই তো ওইটাই। হ্যাঁ সাইনের জায়গায় কজ হবে আর কি স্যার। হ্যাঁ, তারপর এটা দেখেন তো পারেন কিনা। ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাক্রস এ 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইফ দ্য কারেন্ট থ্রো ইট ইজ এত। কারেন্ট টেবিলটা দেওয়া আছে। অ্যাজিউম দ্য ইনিশিয়াল ক্যাপাসিটর ভোল্টেজ হচ্ছে 0, ইনিশিয়াল ভোল্টেজ নাই। তাহলে মানে আমাকে স্যার এটার লোয়ার লিমিট কি 0 হবে? লোয়ার লিমিট 0 বলতে ইনিশিয়াল ভোল্টেজ নাই, মানে আমি আপনাকে দেখাই। এই যে এই সূত্রটা পড়ছিলাম, বি এর সাথে আই এর জি স্যার, সম্পর্ক, বি বলছি বের করার জন্য। ইনিশিয়ালটা এটা 0 হবে এই যে স্যার এখানে। ভি টি 0 দেওয়া আছে, এটাকে আমরা বলি ইনিশিয়াল, তাহলে এটার মান কত হয়ে যাবে? 0। 0 হয়ে যাবে। তাহলে এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে আমাকে কি বলছে? ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাক্রস এত ইফ দ্য কারেন্ট থ্রো ইট ইজ এত, অ্যাজিউম দ্যাট দি ইনিশিয়াল ভোল্টেজ ক্যাপাসিটর ভোল্টেজ হচ্ছে 0। তাহলে আমাদের হচ্ছে গিভেন কি কি দেওয়া আছে, দেখেন তো গিভেন কি কি দেওয়া আছে। স্যার সি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, আই অফ টি। হুম, সি এর মান স্যার দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে, আচ্ছা। 2 মাইক্রোফ্যারাড, 10⁻⁶ ফ্যারাড। তারপর আই এর মান দেওয়া আছে 6 × 10⁻³ মিলি হেনরি। এটা মিলি আছে, এটা কি নিয়ে নিমু? এটা হচ্ছে 10⁻³ নিয়ে নিই। জি স্যার। আর ভোল্টেজ তো 0 দেওয়া আছে, ভি টি নট কত দেওয়া আছে বলেন তো? 0 না? উই নো, আমরা কি জানি? ভি ইকুয়ালস টু কোন সূত্রটা পড়ছিলাম? স্যার এখানে কি এটা এম লিখছেন 3000 এর পরে? না, এটা কাটা। এটা হয়েছে, এটার সাথে এটা গুণ আছে আর কি। হ্যাঁ, ওই যে এখানে কি দেওয়া আছে, মিলি না, মিলি এম্পিয়ার না, তাহলে মিলিকে যদি এম্পিয়ার নিতে চাই তাহলে 10⁻³ দ্বারা গুণ করতে হয় না? জি স্যার। ওই এটাই গুণ করছি আর কি। হ্যাঁ, আর এখানে বলছে উই নো ভি ইকুয়ালস টু, সূত্রটা কি ছিল? আইটি ডিটি প্লাস ভি টি নট 1/c। 1 c এর মান হচ্ছে 2 × 10⁻⁶ ইন্টু 0 থেকে টি নট। 0 থেকে টি, সরি টি নট না, টি এটা ধরেন টি দিলাম, কারণ আমাদের লিমিট দেওয়া আছে এখানে। জি স্যার। লিমিট কি এখানে দেওয়া আছে কোনো? না স্যার, লিমিট তো বলা তার নাই। লিমিটই থাকুক, টি থাকুক। আই এর মানটা দেওয়া আছে 6 × 10⁻³ 3000 টি
ইন্টু 10⁻³ প্লাস এটার মান 0 বসায় দিলাম। তাহলে এখানে কত হচ্ছে? স্যার 3 আর ওইটা কাটা যাবে স্যার, আর নিচে একটা 3 থাকবে হুম স্যার। নিচে শুধু -3 থাকবে আর 1/3 থাকবে স্যার। এই 6 আর tan−3 তো বামে আইসা পড়বে। আচ্ছা আমি দেখি 1 2 ইন্টু 10⁻, এইটা যদি এখানে চলে আসে তাহলে 10⁻³ মাইনাস কত থাকবে? 3 থাকবে না 3 এখানে? থাকবে স্যার। ইন্টু এখানে 6টা এখানে আসবে। আচ্ছা e⁻³ এটা কত হবে? স্যার 1/m ইন্টু mx না স্যার? ই এর ইন্টিগ্রেশন। সূত্র কি? এক্স অফ টি ডিটি, এটা সূত্রটা কি? 1/x e⁻x হয় না? জি খেয়াল স্যার। আছে কি? তাহলে এখানে মাইনাস 1/3000টা 3000। নিচে চলে আসবো না? জি স্যার, e⁻³ এইটাই স্যার। লিমিটটা তো টি আছে, এইটাও টি, এটা 0। এইটুকু দেখেন তো বুঝতে পারছেন কিনা? লাইনটা আবার একটু বড়। বলতেছি, 1 মিনিটটা। আচ্ছা এই লাইনটা দেখেন, আমাদের যে ইয়ার সূত্রটা আছে e⁻xt dt, এইটার ইন্টিগ্রেশনের সূত্রটা হচ্ছে এটা। এখানকার যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা ভাগ হয়ে যাবে, আর যেটা আছে সেটাই বসবে। তাহলে এখানে তো e⁻−3000টি আছে, তাহলে -3000টা উপরে নিচে চলে আসবে। আর এই বাকিটুকু তো সেমই থাকবে, বাকি এইটুকু তো এখানেই থাকবে যেমন এখানে আছে। আর লিমিটটা জাস্ট বসাই দিচ্ছি, 0 থেকে টি আছে, 0 থেকে টি দিয়ে দিছি। বুঝতে পারছি যিনি Yes, বলছেন? sir. ওকে ঠিক আছে। তাহলে এখানে যদি আপনি কাটাকাটি করেন তাহলে কি হবে দেখেন তো। 3 দুগুণে 3 দুগুণে কত? 3 দুগুণে কত? 6 না? জি স্যার। এই 6 কাটা, এখানে দেন 3টা শূন্য আছে, আর এখানে দেন 10⁻³ আছে, তাহলে আলটিমেটলি কত হয়েছে এটি? স্যার -1। -1 হবে। আর এখানে যদি টি এর মানটা বসান তাহলে কত হবে? e⁻³ টি মাইনাস, এখানে যে 0 বসান কত হবে? এটুকু কি বুঝতে পারছেন এনিওয়ান? স্যার স্যার এইটুকু বুঝতে পারেন, নিচেরটা স্যার এই স্যার এটা মাইনাস। লিমিট বসাইছি, লিমিট বসানোর নিয়ম কি? লিমিট বসানোর নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে উপরেরটা একবার বসাবেন, মাইনাস নিচেরটা একবার বসাবেন। তাহলে উপরেরটা টি আছে, তাহলে টি এর জায়গায় টি বসান, বসাইছি টি এর জায়গায় টি, মাইনাস e⁻ টি এর জায়গায় 0 বসান, এই যে 0 আছে নিচে, তাহলে টি এর জি জায়গায় স্যার। 0 বসালে পুরোটা 0 চলে আসবে না? জি স্যার। এখন এটার মান কত? e⁻0 এর মান কত? 1। 1, জানি তো, জি স্যার। 1। জি স্যার। আর এখানে যে এই যে একটা মাইনাস আছে, এই মাইনাস দ্বারা যদি এটা গুণ দিই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবো না? জি স্যার। তাহলে +1টারে আগে নিয়ে আসি, আর এটার আগে প্লাস আছে, এটা দ্বারা গুণ করলে মাইনাস হয়ে যাবো। এটা আনসার। দেখেন তো বুঝতে স্যার পারছেন কিনা? দুইটা টি কি সেম হবে স্যার? একটা বড় হাতের টি হওয়ার কথা না না না, টেস্ট আমি লিমিটে? লিমিটই দিছি টি, 0 থেকে ছোট হাতের টি। ও আচ্ছা স্যার। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে আমি একটু এটা কেটে দিই। ওকে দেখেন তো, তারপর এটা দি কারেন্ট থ্রো এ 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইজ এত দেওয়া আছে। ক্যালকুলেট স্যার দ্য লিমিট ভোল্টেজ দিয়ে দিছি এটার অ্যাক্রোস। মধ্যে স্যার। এইবার কিন্তু এবার লিমিট দিয়ে দিয়েছে। এবার হচ্ছে 1 থেকে 5 মিলি সেকেন্ড পর্যন্ত। টেক v0 = 0, এটা কি পারবেন? জি স্যার। জাস্ট কিছুই না, এখানে আগের মতো সেম। এখন ওই যে আগে টি এর জায়গায় আমরা এখানে 1 একবার বসাবো, 5 আরেকবার বসাবো 1, এইটুকুই আর কি করতে হবে। Yes, sir. এটা হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ বাসায় করবেন। এগুলো কিন্তু বাসায় করে আমাকে পরের দিন ক্লাসে বলবেন, তাহলে আমি আপনাদের ট্র্যাক করতে পারবো যে কি অবস্থা। না পারলে স্যার আমি করে দিতে পারবো। স্যার লিমিট তো স্যার 0 থেকে টি পর্যন্ত নিয়েছিলেন এর আগেরটা। হ্যাঁ আপনি 1 থেকে নিবেন, 1 1 থেকে থেকে 5। 5 নিবেন, একবার 5 বসাবেন, একবার 1 বসাবেন, 0 জায়গায় যেটা 1। আর যদি কখনো লিমিট না দেওয়া থাকে তাহলে 0 থেকে টি হ্যাঁ পর্যন্ত দিবেন। রাইট, আর জি যদি স্যার। দেওয়া থাকে তাহলে লিমিটটা বসায় দিবেন। ওকে স্যার আগেরটাতে স্যার কেন বলছিলাম স্যার, মানে ফাইনালি তো বোঝা যাচ্ছিল না স্যার লিমিটটা যে আসলে বসাইছি দুইটা টি সেম তো, হুম এই হুম জন্য আর হুম কি বলছিলাম একটা ছোট হ্যাঁ হাতের হ্যাঁ একটা বড় হাতের বুঝতে নিলে। পারছি বুঝতে পারছি, না ছোট হাতে নিন সব। ওকে এটা তো করলাম হোমওয়ার্ক, এটা একটু দেখি। ডিটারমাইন
the current through a 200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর হোল্ডস ভোল্টেজ ইজ এত। এইটা হইছে আমার ভোল্টেজ দেওয়া আছে, আমাকে বলছে কারেন্ট বের করার জন্য। কি বের করার জন্য? কারেন্ট। জি তাহলে স্যার। ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট বের করতে হবে। কোন সূত্র? আর ওই লাস্টেরটা ভোল্টেজ দেওয়া আছে, না স্যার, ডিভি বাই কারেন্ট ডিটি। বের করতে হবে। এই যে কারেন্ট বের করতে হবে, এটা না? জি স্যার। I equals to C dV by dt। তাহলে এই সূত্র যদি বের করতে চাই, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইখান থেকে হচ্ছে আমার আগে ইকুয়েশন বের করতে হবে। তো এখন একটা সিগন্যাল থেকে কিভাবে ইকুয়েশন বের করা করা হয় সেটা একটু ভালো করে শিখে রাখেন। এখন যদি শিখেন, একবার দেখলেই হবে, দেন দেখবেন যে আর যে কোনো সিগন্যাল দিতেছে আপনার সমস্যা হবে না। হ্যাঁ, একটু মনোযোগের সাথে একটু দেখেন। কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, দেখেন তো 0 থেকে 1 পর্যন্ত, এই 0 থেকে 1 পর্যন্ত আপনার যে লাইনটা গেছে এটা কি স্ট্রেট লাইন না? জি স্যার। স্ট্রেট লাইন বা সরলরেখা। সরলরেখা সূত্রটা মনে আছে? সরলরেখার সমীকরণ কিভাবে বের করি? এই পয়েন্টটার নাম কি? স্যার 0 0। 0,0। এই পয়েন্টটার নাম কি? স্যার 1,50। 1,50। তাহলে বলেন তো এটা সূত্রটা দেখি মনে আছে কিনা আপনাদের? আমাদের সূত্রটা ছিল এরকম যে x2 y, y is equal to y minus 1 m into। আমি এই সূত্রটা লিখি আর কি, অনেক অনেক সূত্র লিখতে পারে। জি স্যার, ঢাল বের করেও করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ঢাল বের করেও করা যাবে। এটা আমি করি আর কি, আপনারা ঢাল বের করেও করতে পারেন। তাহলে ধরেন এটা হইছে x1, এটা y1, এটা স্যার x2। x1 - x2 হবে নিচে, x - x2। হ্যাঁ হ্যাঁ, x1 - x2। এখন ওই যে y মাইনাস y1 কত? 0। y1 মাইনাস y2 50। 0 minus 50। x মাইনাস x1 টা কত? স্যার 0 0। x1 মাইনাস x2 কত? স্যার 1। 1। তাহলে এখান থেকে y এর মানটা নিন, y এর মানটা। এই মাইনাসে মাইনাসে কাটা, 50 দ্বারা যদি এটা গুণ করি তাহলে কি 50টি আসে না? জি স্যার। এখন সরি 50 x আসে। x। জি এখন স্যার। x y axis বরাবর হচ্ছে v না? জি স্যার। আর x axis বরাবর কি আছে? আমরা ট্রান্সফার করে দিলেই হবে আর কি। t না? t। জি স্যার। তাহলে দেখেন আমি এইটুকু পর্যন্ত একটা সমীকরণ পেয়ে ফেলছি, 50টি। এটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখানে আমি লিখবো, এখানে হচ্ছে আমি একটু লেখা দেই, v of t এটার মান পাইছি 50টি। কখন? যখন সময়টা হচ্ছে 0 থেকে 1। 0 থেকে 1। তারপর কোথায় গেছে? 1 থেকে কত? 2। সরলরেখাটা, সরলরেখাটা পুরোটা ও আচ্ছা স্যার, 3। নিচে গেছে। তাহলে 0 থেকে সরলরেখাটা 3, এটাতে কত হবে দেখি একটু, করতে পারবেন? স্যার +50 থেকে -50 না? +50 থেকে -50 কত হবে? তাহলে স্যার উপরেরটা 150 আর নিচেরটা স্যার 3 - 50। তাহলে নিচেরটা হবে, আমি একটু লিখে দিই, এটা হবে কত? 3,50। তাহলে বলেন তো কত হচ্ছে এবার দেখি, এই সূত্রে বসান, এই সূত্রে। তাহলে y মাইনাস ওয়ানটা y এবার কত? minus 1 50 50। বাই 50 মাইনাস কত? স্যার স্যার -50 লেখেন নাই ওইটাতে স্যার, কোনটা? নিচেরটাতে স্যার। ও সরি সরি, -50, হ্যাঁ থ্যাংক তাহলে ইউ। স্যার এখানে +50 হয়ে যাবে। +50। তারপর x মাইনাস x x1টা কত? minus 1। x1 হচ্ছে 1 1 মাইনাস এটা কত? 3। 3। তাহলে কত হচ্ছে এখানে? y y minus মাইনাস 50 by 50। 100। এখানে 100 হইব, 100 দ্বারা এটা গুণ জি করলে স্যার 100টি 100x minus, মাইনাস আচ্ছা 100। তে কনভার্ট করি। আর এখানে কত হইব? স্যার এখানে -2 হবে। -2। এটা ভাগ করে দিলে কত হইব? -50টি বাই মাইনাস প্লাসের প্লাসের 50। 50। এখন এই 50টা ওই পারে নিয়ে যান, স্যার ওইখানে আবার 100 হয়ে যাবে। কত হইব? স্যার y is equal to -50t plus 100। আমাদের কি ভুল হয়েছে কোনো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। y ইকুয়ালস টু মাইনাসের 50টি প্লাসের 50, এটা আর এটা যদি এই পারে মাইনাস দেয় ওই পারে নিয়ে গেলে 100।
তাহলে মাইনাসের 50টি প্লাসের 100 হচ্ছে, ঠিক না? তাহলে আমি এটা কি লিখতে পারি? ইন কালারটা হচ্ছে কত হয়? 100 মাইনাসের 50টি লিখি। স্যার হুম, স্যার আমরা y2 মাইনাস y1 করি না? না স্যার y1 মাইনাস y2 করছে। আচ্ছা স্যার। y1 মাইনাস y2, এটা কি বুঝতে পারছি? জি স্যার। তারপরটা কত? তারপরটা স্যার 350 থেকে স্যার 40। 4। তাহলে এটার ইয়াটা কত? আমি একটু ইয়ে করে নিই, ইন কালারটা চেঞ্জ করি। ওকে, এটা হয়েছে কত হবে? 4, 0 4,0। তাহলে এখন এটা আবার ইয়ে করেন, এটাটা করেন। আচ্ছা, আরেকটা পেজ লাগবে আমার। এটা করলে কত হবে? y মাইনাস, এটা ধরেন y1 এবার। জি স্যার। তাহলে মাইনাসের 50, দ্যাট মিনস প্লাসের 50। প্লাসের 50। আর মাইনাসের 50 কত হবে? 0। আর 0 মাইনাসের 0। আর এখানে হবে কি x মাইনাস 3, 3 মাইনাস 4। তাহলে স্যার y, লাল কালারটা স্যার আসলে বোঝা যাইতেছে না স্যার বিষয়টা। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি এটা চেঞ্জ করে ফেলি। এখানে কত দিচ্ছে? মাইনাসের 50, জি স্যার। এখানে মাইনাসের 1, এখানে x মাইনাসের 3, মাইনাস মাইনাস কাটা। y প্লাস প্লাস 50 50 ইকুয়ালস টু হইছে 50x 50 মাইনাস x মাইনাস কত হবে? 150। 150, ঠিক আছে। জি জি স্যার। স্যার আর এটা যদি দুই পারে নিয়ে যাই, তাহলে 200 হয়ে যাবে। আরে মাইনাসের 100 থাকবে স্যার শুধু। না মাইনাসের, সরি স্যার, 200 থাকবে। 200 হবে, মাইনাস 200। তাহলে y ইকুয়ালস টু 50টি মাইনাসের 200। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এটা এইভাবে হয়েছে কেন? আচ্ছা দেখেন, তাহলে এখানে কত হচ্ছে? 50টি মাইনাস 50টি মাইনাসের 200, এটা কত পর্যন্ত? স্যার সময়টা যে কত? 0 থেকে 4 স্যার। 3 থেকে 4 না? 3 থেকে, জি স্যার 3 থেকে 4। জি স্যার। এখান থেকে একটু বুঝতে পারছেন কিনা? কি হবে না এক্স হবে স্যার? হুম, স্যার এই যে 50টি এগুলা এক্স হবে না এটা নাকি? ট্রান্সফার করে না দিই স্যার। না, ট্রান্সফার বি আর করেছি। টি এর টি একস। এক্সিস, এক্স এক্সিস বরাবর কি কি আছে? টি রাখছি না আমরা, জি সময় স্যার, রাখছি না, এই জন্য টি দিছি। বুঝতে জি পারছি? স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা পাইছি, এখান থেকে এই সূত্রটা পাইলাম। এখন আমি এক কাজ করি, আমি হচ্ছে একটা পেজ নিই এক্সট্রা, একটা পেজে রাখা হয়েছিল। তাহলে আমরা তো এই যে সূত্রটা পাইলাম, এই এই ইয়াটা পাইলাম, ডিটারমাইন দ্য কারেন্ট থ্রো 200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর হোজ ভোল্টেজ ইজ এত। তাহলে ভোল্টেজটা পেয়ে গেছি, এখন আমরা কারেন্ট বের করব। তো কারেন্ট বের করার সূত্র কোনটা মনে আছে? জি স্যার, I is equal to 1 by হুম, সরি, কি বের করব? ভোল্টেজ কারেন্ট বের, বের করবে, ভোল্টেজ এর কোশ্চেন। I is হ্যাঁ equal to হ্যাঁ হ্যাঁ C হ্যাঁ, into dV by dt। I equals to, we know I equals to C ডিবি ডিবি বাই ডিটি। ডিবি বাই ডিটি। এখন সি এর মান কত? স্যার 200 200 মাইক্রোফ্যারাড। 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ডিবি বাই ডিটি। কি বলছে? ডিবি বাই ডিটি। আচ্ছা, এখানে যদি ডিবি বাই ডিটি দেন তাহলে কত হইবে বলেন তো? স্যার তিনটাই তো আসার কথা, তিনটাই তো তিনটাই আসবে, বর্তিত। রাইট রাইট, তিনটাই আসবে। তিনটা যদি আসে তাহলে কিভাবে আসবে একটু দেখেন, আমি এটা লিখতে পারি কিনা। ওইগুলা লিমিট আলাদা আলাদা হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি লিখতে পারি কিনা। প্রথমটা কত আসবে? স্যার 50টি। শুধু 50 আসবে, 50টি না। ডিবি বাই ডিটি তো জি বুঝছি। স্যার। ভোল্টেজকে আপনি ডিফারেন্সিয়েট করবেন না, তাহলে সরি, তাহলে এখানে আপনি 50টি ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েট করলে তো টি চলে আসলে। যাবে। জি স্যার। তাহলে এখানে আসবে 0 থেকে টি 1। তারপরে এটা কত আসবে? স্যার এটা, এটাও মাইনাসের 50। এটা হবে মাইনাসের 50, মাইনাসের 50, এটা হয়েছে 1 থেকে 3 পর্যন্ত। আর এটা কত আসবে? স্যার 50। শুধু 50। এটা হয়েছে, সরি, এটা টি, এটা হচ্ছে 1 থেকে। আর এটা কত 3 আসবে? থেকে 4। 3 থেকে 4। এখন আপনি যদি গুণ করে দেন তাহলে কত হয় দেখেন তো, এটার সাথে এটা গুণ করেন,
তিনটা আলাদা আলাদা হওয়ার কথা না? হ্যাঁ, আচ্ছা স্যার, 50 এর সাথে 200 গুণ করেন কত হবে? 10 10,000। 10,000, 10,000। আর এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 আছে না, মানে তিনটা শূন্য চলে যাবে আর কি। তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 হবে না? চারটা চারটা যাওয়ার কথা না স্যার? 10,000 তিনটা চারটা, হ্যাঁ 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 চারটা গেলে দুইটা হ্যাঁ থাকে, দুইটা থাকে, 1 তাহলে বাই তো 10 টু 100। দি পাওয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 2 থাকে। এটারও স্যার। যদি আমি একটু মিলি ফ্যারাডে নিই তাহলে হচ্ছে 10 মিলি এম্পিয়ার আসে। জি বুঝতে স্যার। পারছেন কেমনে আসছে 10 মিলি এম্পিয়ার? জি স্যার। না বুঝতে পারলে বলেন। স্যার একটু ভাঙায় করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ সেটাই বলবেন, আমি একটু এখানে রাফ করে বুঝাই দিই। হ্যাঁ, ধরেন 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এর সাথে যদি আমি 50 গুণ করি তাহলে কত হয়? 5 দুগুণে 10। আবার এখানে শূন্য আছে কয়টা? 3টা। বসায় দিলাম 3টা, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা এখানে কয়টা শূন্য চলে যাইবো? 4টা। 4টা। 4টা চলে গেলে এখানে থাকবো কয়টা? 2টা। 2টা। তার মানে এটা লেখা যায় না? এমনে লেখা যায়। জি স্যার, লেখা যায়। এখন আমি কি করলাম, আমি ধরেন আমি এরকম ভাগ রাখবো না, আমি একটা সংখ্যা রাখবো। তাহলে এটা তো এম্পিয়ার অবস্থায় আছে, যেহেতু কারেন্ট বের করতেছি এম্পিয়ার অবস্থায়, আমি যদি 1000 দ্বারা গুণ করে দিই তার মানে এটা মিলি তাহলে মিলি এম্পিয়ার আসবে না? এম্পিয়ার হয়ে যাবে। জি স্যার, তাহলে মিলি এম্পিয়ার যদি আসে 10 এখন দুইটা ভাগ শূন্য করেন, কাটা যাবে। তাহলে 10 মিলি এম্পিয়ার। এটা কি বুঝতে পারছেন? তো এটা অ্যাম্পিয়ারে রাখলে কি হতো? অ্যাম্পিয়ারে রাখলে এরকম 1/100 আসবে। আমি চাচ্ছি না 1/100 আসতে, আমি চাচ্ছি একটা সংখ্যা আসুক। স্যার আমরা যদি সব মানে এম্পিয়ারে দিই তাহলে তো সমস্যা হবে না না স্যার? যদি মানে কি সবগুলা- আসবে, সমস্যা নেই, তারপর একটা সৌন্দর্য আছে। জি স্যার। স্যার স্যার একটা হলো স্যার যে tan ইনভার্স 2 স্যার এই পর্যন্ত করলে কি হবে? হ্যাঁ হবে, 10 × 2 এটা করলে হবে, সমস্যা নাই। বুঝতে পারছেন? স্যার তাহলে এটা কত আসবে? স্যার ওইটাও সেম, জাস্ট একটা মাইনাস আসবে আর কি। সেম, মাইনাস 10 মিলি এম্পিয়ার 1 থেকে t। আর এটা কত আসবে? সেম। আগেরটাই স্যার, 10 আগে। মিলি এম্পিয়ার। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি এটা স্যার। এটা গ্রাফটা আঁকাইতে পারবেন? দেখি গ্রাফটা আঁকাইতে পারি কিনা, এটা কি আবার স্যার গ্রাফিক্যালিও দিতে হবে? একটু দিয়ে দেখাই আমি আপনাকে। আমার ইয়েটা ছিল কিরকম, ধরেন এটা 0, এটা 1, এটা 3, এটা 4। তাহলে আপনি যদি 0 থেকে 1 কত? 10 10 মিলি এম্পিয়ার। শুধু মিলি 10, এম্পিয়ার। শুধু 10, তাহলে এই যে শুধু 10 পর্যন্ত গেছে। 1 থেকে 3 পর্যন্ত -10। মাইনাসের 10 আবার -10 নিচের দিকে যাবে। তাহলে এটা হচ্ছে ধরেন মাইনাসের 10, 1 থেকে 3 পর্যন্ত। আবার 3 থেকে 4 আবার প্লাসের 10 উপরে আবার আর ডান প্লাসের দিকে। 10। জাস্ট এগুলো একটু যোগ করে দেন। এটা কি, এটা কি সিগন্যাল বলতে পারবেন কেউ? এসি সিগন্যাল। এটা আমরা বলি স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ, হ্যাঁ, এটাই হচ্ছে আমার আনসার। এই ফিগার না দিলে হবে, সমস্যা নেই। জি এটা কি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, এটা স্যার কত মার্কের আসতে পারে স্যার? 5। জি স্যার। স্যার তাহলে ঠিক আছে স্যার। ওকে, তাহলে এটা আমরা পারছি। এইটা পারবেন? দেখি। An initially uncharged 1 millifarad capacitor has the current shown in figure এত, মানে এটা কারেন্ট দেওয়া আছে across it. Calculate the voltage across it at t equals to 2 millisecond and t equals to 5 millisecond. আমাকে 2 সেকেন্ড এবং 5 সেকেন্ড এটা বের করতে হবে। পারবেন? এটার আইটা বের করে, আরে আয়ের সমীকরণ গুলা বের করে পরে স্যার লিমিট গুলা সূত্রটা বসাইতে। কি? আর একটু করাই দিলে ভালো হয়। সূত্রটা কি? তো এই লাস্টেরটা হবে স্যার, যেটা ভি নট সহ ছিল। হুম, আই না ভি? কি বের করতে বলছেন? স্যার স্যার এটা ভি ইজ ও ইকুয়াল ভি। টু স্যার ভিটি ইজ ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন অফ আই ইটি প্লাস ভি নট। এইটুকু না? জি স্যার। ওকে, এখন এইটার সূত্রটা আমি এটা একটু বাই করি। হ্যাঁ, বলেন তো 0 থেকে 2 পর্যন্ত এটা কত হইব? 0 থেকে 2 পর্যন্ত এটা স্যার একটা এটা স্ট্রেট 0 লাইন 0 না? আর হচ্ছে এটা, ওইটা হচ্ছে স্যার 2 ইন্টু 2 2, ইন্টু 100। 100 কত হইতে পারে?
আমি স্যার এখানে যদি ইকুয়েশনটা কত হবে? হ্যাঁ হ্যাঁ মানে ইকুয়েশনটা কত হবে? 0 মাইনাস 100 সবাই করেন। করছেন? করতেছি স্যার। স্যার 50টি। এটা 50টি আসবে। এটা এমনিতে বোঝা যায়, কারণ এই যে 100কে 2 দ্বারা ভাগ করবেন তাহলে 50 চলে আসে। বাট সেভ হচ্ছে করা, নিজে করে নেওয়া। আচ্ছা, এখন বলেন তো 2 থেকে 6 পর্যন্ত কত হবে? আর ওই বা 2 এর উপর? 2,100 আর হচ্ছে 6,100। তাই না, এটা স্ট্রেট লাইন। এটা তো কিন্তু ওই ও একদম আচ্ছা, এস ইজ ডিসি, ইকুয়াল। ডিসি একটা ডিসি অল টাইম। এটা কোনো চেঞ্জ আছে? ঢাল না আছে স্যার, কোনো? এস সমান ভিটি। না, এটা কোনো কিছু লাগবে না, এটা 100 হবে অল টাইম। ও আচ্ছা, হ্যাঁ 100। এটা 100। বুঝতে পারছি? জি স্যার। তাহলে বসান মান। 1/c এর মান কত? 1 × 10⁻³ ইন্টু 0 থেকে t। i এর মান কত? স্যার দুইটাই তো হবে, মানে একটা করলে 50টি, আর একটা হচ্ছে 100। এটা কত? 0t 2, আর এটা হচ্ছে t এর চেয়ে বড়। এটা মনে হয় একটু ভুল লিখছি, টিটা হবে 2 এর চেয়ে বড়। বুঝতে পারছি? স্যার ইন্টিগ্রেশন করলে চেঞ্জ হওয়ার কথা না? করি নাই তো এখনো, করবো তো। ও আচ্ছা। এটা হচ্ছে টিটা 2 এর চেয়ে বড়। আচ্ছা, এখন আসি 1/1 × 10⁻³ ইন্টিগ্রেশন করি। স্যার টিটা এখানে 2 এর থেকে বড় নিচে, মানে স্যার এটা 2 থেকে 6 পর্যন্ত একই রেখে এজন্য। হ্যাঁ, 2 এ- থেকে 6 পর্যন্ত। এটার তো এটা আসলে শেষ নাই আর কি, শেষ নাই, এটা চলতেই থাকবে কন্টিনিউয়াস। চলতেই থাকবে। এটা 6 পর্যন্ত এখানে দেখাইছে, জায়গা নাই বলে। এটা হচ্ছে কন্টিনিউ চলতেই থাকবে, এই জন্য টি টু থেকে থেকে ইনফিনিটি। ইনফিনিটি পর্যন্ত দিয়ে দিছি। আচ্ছা ওকে। আচ্ছা, এখন যদি আমি 50টি এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে? স্যার 15 × t²/t না, না সরি, কত হবে? 50/2 × t²। জি জানেন কি? স্যার। এটা কি বুঝতে পারছেন সবাই? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা তো আলটিমেটলি দুইটা নিতেছি না, তাইলে কি স্যার 0 থেকে 2 এর সমান আর ইয়া থেকে নেওয়া দরকার না লিমিটটা? মানে স্যার ওই যে আমরা যে 0 থেকে টি মাঝখানে রাখলাম, 2 রাখলাম, দুইটা স্যার 2 থেকে ছোট নিতেছি আর 2 থেকে বড় নিতেছি। হুম স্যার এখানে হুম একটা 0 থেকে 2 এর সমান আর 2 হুম থেকে বড় নেওয়ার কথা না, ইকুয়াল দেওয়ার কথা না একটা স্যার? সময়টা? জি স্যার। আপনার কথা আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনি হচ্ছে এখানে যেহেতু দুইটা আছে, আপনি হচ্ছে একবার 0 থেকে 2 নিবেন, এটাই তো। না 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 স্যার, এটা না। এই যে আমরা স্যার রাইট সাইডে যেটা লিখলেন 50টি এর স্যার লিমিটটা 0 থেকে 2 পর্যন্ত, আলটিমেটলি আমরা কি স্যার দুইটা নিতেছি, তো 2 এর আগ পর্যন্ত হচ্ছে না 1.9999, ও আচ্ছা, তাহলে এটা একটা বলতেছেন, ইকুয়াল দিয়ে এটা দিলে এটা এটা জি স্যার। বুঝতে পারছি বুঝতে পারছি। না, এখানে আবার ঝামেলা হয়ে যাবে আবার। এখানে আবার ওইটা আবার না নিলাম, না নিলাম, ওইটা ঠিক বুঝতে আছে। পারছি। সেফ হচ্ছে এখানে না দেওয়াটাই বেটার এখানে। মানে একদম যেটা আপনি বলতেছেন 0.999, এটা নেগলেক্ট করা যায়। হ্যাঁ, আমরা এত অ্যাকুরেসির দিকে যাচ্ছি না। ওকে, আর এখানে কত আসবে? স্যার একটা ইয়া চলক এসে পড়বে জাস্ট। কি? এটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? বুঝছি। আচ্ছা, আর এই ইন্টিগ্রেশন গুলো স্যার একটু বুঝিনি স্যার, একটু যদি বোঝাতেন। ইন্টিগ্রেশন ইন্টারে করেন নাই? আর আমাদের কোর্সে ছিল স্যার লাস্ট সেমিস্টার। হ্যাঁ ছিল তো, 50টি। এটা ইন্টিগ্রেশন করেন।
তাহলে এখানে 50 তো থাকবেই। টি এর যদি স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন করেন তাহলে কত আসবে? স্কোয়ার বাই 2 আসবে। এটা জানেন না? ও জি স্যার জি স্যার। এটাই তো। ওকে, তারপর এটা হচ্ছে এখানে আমি ভাগ করি, এটা গুণ করেন একবার, এটা গুণ করেন 50 বাই টি 25, 25 কে 10⁻³ দ্বারা ভাগ করেন তো কত আসে? কত আসবে? স্যার 25,000। 25,000, তাই এখানে লিখে দিই 25,000 টি স্কোয়ার। আবার এখানে কত আসবে? এখানে কত আসবে নিচে? 100 দ্বারা স্যার যদি গুণ করে দিন, আরো তিনটা এক এক এটা 1 ঠিক লাখ না? হওয়ার কথা নাকি? 10,000। টি 1 লাখ এটুকুই তো, জি স্যার। এটুকুই তো। টি বড়, এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। একটা পেজ নিয়ে নি, দাঁড়ান। এখন স্যার হুম আমাদের বাসায় একটু কাজ চলতেছে তো স্যার, আমি হচ্ছে রুল চ্যাট বক্সে দিয়ে রাখি, যদি পেজে না দিতে পারি তাহলে স্যার দিয়ে দিন স্যার। এখন না, এখন না, পরে দিন। স্যার, আমাদের কাজ চলতেছে তো, আমি ক্লাস ঠিকভাবে করতে পারতেছি না স্যার, সেই কারণে। করতে পারতেছেন না আপনি? অনলাইনে থাকেন? স্যার আমি তো আছি স্যার, যদি কোনো কারণে সময় না থাকতে পারি। হুম 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 ওকে, এখন আসি, আমাকে কি বলছে দেখেন তো। দুইটা লিমিট দিয়ে দিছে স্যার, লিমিটের আমাকে একটা বলছে লিমিটে না, লিমিটে না, এখানে আমাকে বলছে টি এর মান একবার হচ্ছে 2 মিলি সেকেন্ড, একবার হচ্ছে 5 মিলি সেকেন্ড। এই আচ্ছা, দুই সময় হচ্ছে আমাকে বলছে বি এর মান বের করার জন্য। তো একবার আমি কি বসাবো? 2 আর টি এর মান 2 মিলি সেকেন্ড, আচ্ছা বলেন তো 2 মিলি সেকেন্ড তাহলে কোনটা বসাবো? 5 মিলি সেকেন্ড হচ্ছে এইটাই বসাবো, এটা বুঝতে পারছি। জি স্যার। তাহলে 2 মিলি সেকেন্ড হচ্ছে এখানে বসাই। কোনটাতে? তাহলে সরি, তাহলে পর এখানে লিখে দিই, পর টি ইকুয়ালস টু 2 মিলি সেকেন্ড, আপনার ভি এর মানটা কত হবে? 25,000 আসছিল না? জি স্যার। টি এর মান কত? স্যার এখানে তো টি আলটিমেটলি 2। জি স্যার 2। এই যে সূত্র টি আছে না, টি এর জায়গায় 2 বসাইছে আর উপরে স্কোয়ার আছে। 2 × 10⁻³ না 3 স্কোয়ার, তাহলে কত আসে? 25,000 ইন্টু, এটা কত হবে? 4 ইন্টু কত আসবে? 10⁻⁶ না? 6 গুণ করলে কত আসে দেখেন তো? 25 আর দেখেন 25 আর 4 গুণ 100 করলে হবে 100। 1 লাখ 1 লাখ থেকে আর এখানে তিনটা আছে, তিনটা হচ্ছে জি আমি স্যার। কিউব দিয়ে দিই। আর এখানে 10⁻⁶ আছে, কত আসতেছে দেখেন তো? স্যার -3 হুম স্যার। 100 100 বাই 1000 10⁻⁻3, তাহলে কত আসে? 1 1/10 বাই আসে। 10 থাকবে। এটা সেম এম্পিয়ার, মিলি এম্পিয়ার নেন তো। 1000 দিয়ে গুণ দিলে মিলি এম্পিয়ার, তাহলে 100 কত থাকবে। আসতেছে? 100 মিলি এম্পিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। এই যে দেখেন আমাদের আনসারটা 100 মিলি এম্পিয়ার, প্রথমটা ক্লিয়ার। স্যার মিলি সরি ভোল্ট না স্যার? সরি সরি মিলি ভোল্ট, এটা তো ভোল্টেজের, আমাদের ভুল হয়েছে একটু। বুঝতে পারছি। এটা কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। ওকে, না বুঝলে আমাকে বললেন। এটা ভোল্ট, এটা ভোল্ট হবে, এটা ভোল্ট। আরেকটা আছে, ফর টি ইকুয়ালস টু কত, 5 মিলি সেকেন্ড না? জি স্যার। আচ্ছা 5 মিলি সেকেন্ড হলে কোনটা বসবে, এইটা উপরেরটা না নিচেরটা? নিচেরটা স্যার। নিচেরটা, তাহলে নিচেরটা কত? স্যার এখানে 5 5 1 লাখ, 1 লাখ, 1 লাখ। জি স্যার। 4 5 6, 1 লাখ টি। তাহলে 1 লাখ টি বসায় দেন, তাহলে ভি অফ টি ইকুয়ালস টু কত আসবে? 1 লাখ 2 4 5, 1 লাখ টি। জি স্যার। ও সরি, টি এর জায়গায় মান বসান, 5 × 10⁻³ কত আসে দেখেন?
স্যার 500 আসার কথা না? 10⁻³ তাহলে এখানে 5 তো আসবে, 2 4 5টা, 5টা একটা 6টা, 6টা থেকে আসি, 6টা থেকে 3টা চলে গেলে 3টা। স্যার 50 লেখছেন, এটা 5 হওয়ার কথা না স্যার? ও 5 সরি, ভুল হয়েছে। জি স্যার, এখন 500 হওয়ার কথা। এটা হয়েছে 5, তাহলে কত আসতেছে? 3টা শূন্য চলে গেলে আর এখানে 2টা শূন্য থাকবে। 5। এখানে আছে মোট 5টা শূন্য, 5টা শূন্য থেকে 3টা শূন্য চলে যাবো, তাহলে থাকবে কত? 10⁻⁻, কত স্যার মাইনাস থাকার কথা না তো স্যার? কি থাকবে? প্লাস। জি স্যার। স্যার প্লাসের শূন্য। জি স্যার, 500 হওয়ার কথা। তাদের কত আসছে? 400 মিলিভোল্ট আসছে। তাহলে 400 মিলিভোল্ট কিভাবে আসছে? এখানে আনসারে ভুল আছে বুঝছেন, এটা 500 হইব না, 400 হবে স্যার। আরে 400 হবে। 500 হবে। হ্যাঁ 400 হবে না 500 হবে? এটা হচ্ছে 500 ভোল্ট আসবে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, এটা হয়েছে আমাদের আনসার। কে কে বুঝেন নাই এই ম্যাথটা? এমনকি কেউ আছেন যে বুঝি নাই, বলতে পারেন। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এখানে দেখেন তো, এই ম্যাথটা একটু দেখেন 6.5-এ আমাকে বলছে অবটেইন দ্য এনার্জি স্টোরড ইন ইচ ক্যাপাসিটর। আমাকে বলছে প্রত্যেকটা ক্যাপাসিটরে আমাকে বলছে এনার্জি বের করার জন্য আন্ডার ডিসি কন্ডিশন। কোন কন্ডিশনে? ডিসি কন্ডিশন আছে আচ্ছা, ডিসি কন্ডিশনে ক্যাপাসিটর কি অবস্থায় থাকে? স্যার। ওপেন। ওপেন। ওপেন অবস্থায় থাকে। যদি ওপেন অবস্থায় থাকে তাহলে দেখেন তো চিত্রটা এরকম হবে কিনা, এরকম হবে কিনা? জি স্যার। এটা কি বুঝতে পারছেন? যদি এরকম থাকে, ভোল্টেজ আসলো কেন স্যার? কোন জায়গায় ভোল্টেজ আসছে? ওপেন। 1 মিনিট দেখাচ্ছি দেখাচ্ছি, বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। এটা এই ভোল্টেজটা কেন আসছে? জি স্যার। কারণ আমার আমার যে সূত্রটা আছে ওই সূত্রে কি বের করতে হবে? পার্থক্য। আমাকে বলছে এনার্জি বের করার জন্য, এনার্জি হাফ সিভি স্কোয়ার না, হাফ সিভি স্কোয়ার না এনার্জির সূত্র? হাফ সিভি স্কয়ার। তাহলে আমার ক্যাপাসিটরের অ্যাক্রসে আমার আমার কি লাগবে? এই ডব্লিউ বের করার জন্য সি লাগবে আর ভি এর মান লাগবে না? জি এই স্যার। ভি এর মানটা বের করার জন্য এখানে V1 দিয়ে রাখছে, আর এখানে এই যে আরেকটা ক্যাপাসিটর আছে এর অ্যাক্রস আমরা V2 বের করব। বুঝতে পারছি? স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আমাকে একটু বলেন, এই যে কারেন্টটা এখান থেকে যাচ্ছে এইটা কোন দিক দিয়ে যাবে? এটা কি এই বরাবর যাবে উপর দিক না দিয়ে? স্যার। এটা কি এই বরাবর আসবে? 5 কিলো ওহমের ভিতর দিয়ে আসবে? না না স্যার। স্যার। তাহলে কোন দিক দিয়ে যাবে? এটা কি সরাসরি এর ভিতর দিয়ে একটা আসবে আর আর এর ভিতর দিয়ে একটা 2 যাবে না? দিয়ে 4 দিয়ে। জি স্যার। তাহলে আমি তো বের করতে চাই হচ্ছে এই জায়গার ভোল্টেজটা। তো এই জায়গার ভোল্টেজটা বের করতে চাই, দ্যাট মিন্স 2 কিলো ওহমের যেই ভোল্টেজটা সেটাই তো এটা। জি স্যার। জি স্যার। মানে তাহলে প্রথম নোডাল যেই ভোল্টেজটা হবে স্যার। হ্যাঁ, তাহলে বলেন তো এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে, কিভাবে বের করব? স্যার কারেন্ট ডিভিশন। রাইট, রাইট, এটা কারেন্ট ডিভিশন মেরে দিলেই হবে। তাহলে সরি, তাহলে আমি যদি ধরেন আইটা বের করতে চাই, আই বের করতে চাই, হ্যাঁ, তাহলে I2 ধরি, 2 কিলো এম্পিয়ারের ভিতরে দিয়ে বের করতে চাই, তাহলে কত হবে এখানে? কারেন্ট ডিভিশন ফেলি, 3/3 + 2 + 4 4। জি স্যার। ইন্টু টোটাল কারেন্ট হচ্ছে 6 মিলি এম্পিয়ার, বসাই দিলাম 6 মিলি এম্পিয়ার। তাহলে এখানে কত আসবে? আহ এটা 3 2 কত 9। আসে? 5 5 9 9, আর এখানে আসে আপনার 318। দেখেন তো 2 মিলি এম্পিয়ার আসে কিনা? জি স্যার। 2 মিলি এম্পিয়ার আসে। আবার দেখেন তো এখানে কি আছে? 2 কিলো ওহম। তাহলে বলুন তো V1টা কত? আইওন না স্যার। V ইকুয়ালস টু IR না? আইআর জি স্যার। তাহলে I2 ইন্টু 2 কিলো ইন্টু 2। ওহম। জি স্যার। তাহলে I এর মান কত? 2 ইন্টু টেন মিলিঅ্যাম্পিয়ার। টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এখানে আছে 2 ইন্টু এখানে কিলো আছে, কিলো কিলো। হবে কত? 3। 3। এইটা এটা কাটা, 4 আসে না ভোল্টেজ? জি স্যার, 4 ভোল্ট। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? এমনকি কেউ আছেন যে বুঝি না? না স্যার।
তো এটা কি নোডাল দিয়ে করা যাবে কোনোভাবে? হ্যাঁ, নোডাল দিয়ে করা যাবে। নোডাল দিয়ে করলে এটা এখানকার ভোল্টেজ আসবে। তখন তো আবার V1টা বের করতে গেলে আপনি তো এই জায়গায় হচ্ছে গ্রাউন্ড ধরবেন, তখন আপনার আবার এই জায়গায় হচ্ছে একটা ভোল্টেজ ধরতে হবে, দুইটা ভোল্টেজ ধরতে হবে। এই জায়গায় একটা ভোল্টেজ, এই জায়গায় একটা ভোল্টেজ, দুইটা ভোল্টেজ বের করে হচ্ছে আপনি এটা করতে করতে পারেন। এটা দুইভাবে, আচ্ছা আমি ঠিক আছে, আমি দুইভাবে দেখাচ্ছি, নোডাল দিয়েও দেখাচ্ছি আমি। এটা কি বুঝতে পারছেন? এটা V1টা বের করা। জি স্যার। ওকে, এখন আসি, আর কি লাগবে? এই V2টা লাগবে। আচ্ছা বলেন তো, এই জায়গার ভোল্টেজ যেই কথা, এই জায়গা থেকে এই জায়গার ভোল্টেজ একই কথা না? জি স্যার। আমি একটু বুঝাই, আবার দাগ দিয়ে বুঝাই। এই জায়গার ভোল্টেজ যেই কথা, এই জায়গার ভোল্টেজ কি একই কথা না? জি স্যার। কেন? কারণ এর ভিতর দিয়ে কোনো কারেন্ট আছে? কারেন্ট নাই, তো যাবে না, তো শর্ট ওপেন সার্কিট, তো কোনো কারেন্ট যাবে না, তার মানে এটা ডেড। দ্যাট মিন্স এই জায়গার ভোল্টেজ যা, এই জায়গার ভোল্টেজ তা, এই জায়গার ভোল্টেজ তা, তার মানে এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ মানে এটা V2। এখন এই V2টা কিভাবে বের করা যায়? স্যার V ইকুয়াল টু IR। B ইকুয়ালস টু IR। আই জানি আমরা স্যার, এটা জানি না, 2 আর 4 দিয়ে গুণ দিয়ে দিলে 4 হবে। দিয়ে গুণ দিলেই হবে। 4-এর অ্যাক্রসে যেই ভোল্টেজ, এইটাই হচ্ছে V2। বুঝতে পারছি? কাইন্ড অফ এটার মতো 2 এর অ্যাক্রসে দেখেন ভোল্টেজ আঁকায় রাখছে, তার মানে 4 এর অ্যাক্রসে একটা ভোল্টেজ আঁকায় রাখি, এই যেটা, এটারে শর্ট সার্কিট ধরেন মনে মনে। কেন শর্ট সার্কিট? কারণ হয়েছে এই 5 এর কোনো ভ্যালুই নাই, কারণ এটা ওপেন সার্কিট। তাহলে দেখেন এইটার মতো এটা হয়েছে কিনা। এখানে যেমন 2 এর অ্যাক্রসে ভোল্টেজ বের করছি, এখানে 4 এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করলে আমরা V2 হয়ে যাবে। বুঝতে পারছি? বুঝি নাই এমন কেউ আছে? তাহলে V2 সমান কত? V2 আসতেছে হচ্ছে, আমার কারেন্ট জানা আছে, আয়ের মান I2 ইন্টু 4 কিলো ওহম হবে। I2 এর মান তো জানা, ইন্টু 10⁻³ ইন্টু 4 ইন্টু 10⁻³ সরি, কত আসতেছে তাহলে 4 গুণে 8 আসতেছে না? 8 ভোল্ট। এইটুকু বুঝছেন? এমন কি কেউ আছেন যে বুঝি নাই? হ্যালো? স্যার বুঝতে স্যার পারছি। বুঝতে ওকে, ঠিক আছে। এখন আসি আমরা পরের ধাপটা যাই, পরের ধাপটা যাই। আমাকে কি বলছে বের করার জন্য? অবটেইন দ্য এনার্জি স্টোরড ইন ইচ ক্যাপাসিটর। তাহলে এনার্জি বের করার জন্য প্রত্যেকটা ক্যাপাসিটরে, তাহলে আমি ধরেন প্রথম ক্যাপাসিটরটা বের করতে চাই, তাহলে ω1 ইকুয়ালস টু হচ্ছে হাফ ইন্টু C1 V1 স্কোয়ার। স্যার এখানে 10⁻³ নাকি শুধু 3 হবে? গুড, থ্যাংক ইউ। এটা প্লাস কিলো আছে তো প্লাস হবে, খেয়াল ছিল না আমার, থ্যাংক ইউ। আচ্ছা C1টা কত? এটা ধরেন C1 কত? স্যার 4 ভোল্ট। এই, আচ্ছা 2 সরি স্যার। 10⁻⁶ না আর -3। V1টা কত? স্যার 4 4 স্কোয়ার। এখান থেকে কত মান আসে? 2 কাটা, কাটা এখানে কত আসে? 4 4 16 16। এটা হচ্ছে 10⁻⁶ মিলি 10 ওয়াট, মিলি ওয়াট দিই। এনার্জি তো, এনার্জির একক কি? ওয়াট না? জি স্যার। ওকে, আরেকটা হচ্ছে W2, হাফ ইন্টু C2 V2 তার স্কোয়ার, হাফ ইন্টু C2 এর মান কত? এটা 4 to 10⁻³ 4 ইন্টু 10⁻³ ইন্টু V2 এর মান কত পাইছি আমরা? 8 তার স্কোয়ার। তাহলে এটা কাটলাম, 2 থাকলো, আর এখানে যদি গুণ করে দিই কত হবে? 64। 64 দিয়ে গুণে কত হয়? 64 দিয়ে গুণে 128 128, আর এখানে 10⁻³ এর জন্য মিলি ওয়াট দেই। এই তো আমার আনসার। দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা? স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন এটা কি নোডাল দিয়ে করবেন? স্যার এটাই তো মনে হয় সোজা মনে হইতেছে স্যার। এটাই সোজা, মানে এটাই সোজা, নোডাল দিয়ে একটু বড় হবে ম্যাথ। স্যার নোডালতে স্যার দুইটা নোড বের করতে হবে না স্যার? হ্যাঁ, এই যে এটা ধরবেন একটা V1 আর এটা হচ্ছে V2, তাহলে V1 আর এটা কত হবে তাহলে? এটা হবে, এটা থেকে এটা বিয়োগ করে দিবেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। আর V2টা হয়েছে, V2টা V2ই থাকবে। বুঝতে পারছি? দুইটা হয়ে যাবে। ওকে, আমি আর করতেছি না,
এটাই সহজ, কারেন্ট ডিভিশন দিয়ে একটা কারেন্ট ডিভিশন করবেন, দুইটা ভ্যালু পেয়ে যাবেন। আচ্ছা, এইটা পারবেন? এটা আমি যদি এই ফিগারটা একটু আঁকাই তাহলে কি হবে দেখেন তো। তখন তো স্যার এটা পুরাটা ইয়ে হয়ে যাবে না, শ্রেণীতে থেকে যাবো না 1 3 6। আমি একটু দেখাই দিই। থ্রি কিলো হোম, 1 কিলো হোম, 6 কিলো হোম, 10 ভোল্ট। এটা হচ্ছে ধরেন V2, এটা হচ্ছে V1। এখন বলেন তো এর ভিতর দিয়ে কত কারেন্ট যাবে? স্যার আই। এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না স্যার না? এটা তো। এর ভিতর দিয়ে কারেন্ট যাবে না? জি স্যার। জি স্যার। এর ভিতর দিয়ে এইভাবে চলে আসবে না? জি স্যার। স্যার। তার মানে এটা কিন্তু আপনার আই বের করা একদম ইজি। বলেন তো আই কত? স্যার আই তো দুইটারই একরসে সেম হওয়ার কথা না? হ্যাঁ সেমই তো, দুইটার আই তো সেম। তাহলে স্যার ভি ইজ ইকুয়াল টু আই 10 আর বাই স্যার আই তো এখানে আলটিমেটলি দেওয়া নাই, বের করে নিতে হবে না? আই বের করার দরকার নেই, এটা আই ইকুয়ালস টু ভি বাই আর সূত্র, এই সূত্র। জি স্যার এটাই তো কেন? বলতেছি। কারণ আপনার তো এখানে তো কোনো ভাগটাগ হচ্ছে না, কারেন্ট তো সেম। এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে আই, এই সেম স্যার কারেন্ট এর ভিতর দিয়ে যাচ্ছে, সেম কারেন্ট এর ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে আই। এটাই বলছি স্যার, আইটা বের করলেই তো সব। হ্যাঁ, তাহলে 136, তাহলে কত আসতেছে? 6 3 9 10, 1 1 1 এম্পিয়ার। মিলি এম্পিয়ার। মিলি এম্পিয়ার। এখন এখন বলেন তো V1টা কিভাবে বের করবেন? V1টা স্যার 3, একটা 3-এর। জাস্ট আই, এই যে আই ইন্টু 3 ইন্টু 10 কিউব। আই এর মান কত? 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 3 ইন্টু 10 টু দি 10 কিউব। তাহলে কত আসতেছে? 3 ভোল্ট 3 আসতেছে। ভোল্ট। আর এই V2টা কিভাবে বের করবেন? স্যার দুইটা কি স্যার একই এক নোডের একরসে ভোল্টেজ না স্যার? হ্যাঁ না, দেখেন এইটা যদি আপনি V2টা হয়েছে এই নোড এবং জিরো রেক্রসে, এটা কিন্তু জিরো গ্রাউন্ডে আছে, কিন্তু এটা কি গ্রাউন্ডে আছে? না স্যার। তাহলে কিন্তু এটা সেম হবে না, বুঝতে তাহলে পারছেন? 6 কিলো ওহম যেটা ওইটার সাথে না হবে? না না, 6 কিলোটা আসবে না। এখানে আপনি এক কাজ করেন, আপনি এই রেক্রসে ভোল্টেজটা পাবেন জি স্যার। কত হবে বলেন তো? স্যার 1 দিয়ে গুণ হলে যা হয়, মানে 1 দিয়ে 10 1 গুণ ভোল্ট। করেন, 1 ভোল্ট আসবে এখানে। জি স্যার। এখানে ধরেন আমি এটা রেক্রসে 1 ভোল্ট আসবে, 1 ভোল্ট। কিভাবে 1 ভোল্ট আসবে বলতে পারবেন? এই যে 1 কিলোর সাথে 1 মিলি অ্যাম্পিয়ার গুণ দেন। জি স্যার। এখন ধরেন এইটাকে আমরা বলি ড্রপ, বলছিলাম মনে আছে রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ ড্রপ হয়। জি স্যার। তাহলে বলেন তো এখানে 10 ভোল্ট ছিল, এইখানে 1 ভোল্ট ড্রপ হয়েছে, তাহলে এইখানে কত ভোল্ট আসবে? 9 ভোল্ট। তাহলে V2 হচ্ছে 9 ভোল্ট। শেষ। বুঝতে পারছেন? এই জিনিসটা আবার একটু বলুন। স্যার আগেরটাতে যেটা বললেন স্যার নোডাল বিষয়টা আর কি স্যার, মানে এই এই একরসে 3 কিলো ওহম আর একরসে এই ইলেকট্রিসিটি যাচ্ছে, তাহলে স্যার এইটা আর ওইটার সেম হওয়ার কথা না? কোনটা? স্যার আগেরটাতে যে মানে কনসেপ্টটা বুঝাইছেন এটা স্যার একটু মানে ডিফারেন্ট লাগতেছে স্যার, এই জন্য এখানে ডিফারেন্ট বলতে আমি বলি আপনাকে, এর অ্যাক্রসে আপনার যে ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ, তিনের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা দেখেন কার কার অ্যাক্রসে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝখানে কিন্তু কি জিরো টিরো আছে? না স্যার। জিরো নাই। ভোল্টেজটা কিন্তু এই V2টা কিন্তু এই 3 এর পার হয়ে তারপর 6 যাইতে হইব। জি স্যার। বুঝতে পারছেন? আমি যদি সার্কিটটা একটু রিড ড্র করি, দেখেন রিড ড্র করলে কেমন হয়, একটু রিড ড্র করি আপনার, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, মানে জাস্ট এইটার উপরে নিচে এটার নিচে আনছি। এখন বলেন তো এই V2, এই 6 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, এটা কি V2 হবে? না স্যার। না কেন? স্যার। কারণ দেখেন এই V2 যাইতে গেলে কিন্তু 3 কে পার করে যেতে হইব। জি স্যার। এই জন্যই কিন্তু এখানকার আপনার ইয়েটা হবে না, V2টা 6 এর অ্যাক্রসে হবে না। এটুকু কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। তাহলে V2টা কি হবে?
V2 হবে এখানে 10 ভোল্টেজ আছে, এই 10 ভোল্টেজ থেকে এখানে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে এটা বাদ দিয়ে দেন, তাহলে এখানে ততটুকু ভোল্টেজ আসবে। জি তাহলে স্যার 10 থেকে এখানে 1 ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, তাহলে এখানে আসবে 9 ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে 9। বুঝাইতে পারছি? জি জি স্যার স্যার। ওকে, এখন তাহলে আমার ইয়ার বের করতে পারবেন না? হাফ C1V1² পারবেন? জি স্যার। স্যার এটা সিরিজে ছিল, এই জন্য কি এটা স্যার ভোল্টেজ ডিভিশন দিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ভোল্টেজ ডিভিশন দিয়েও করা যেতে পারে। স্যার আমার একটু ভার্সিটি যাওয়া লাগতেছে, আমার প্রেজেন্ট একটু নিয়ে নিবেন? নাম কি? স্যার 45 শাফকাত শরীফ সাদলি। এই স্যার সরি স্যার 42। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ স্যার। আচ্ছা, এখানে হচ্ছে এটা কি পারবেন? আর কে যেন কি বললেন? কে যেন কি একটু এটা আগে বললেন? এটা কি স্যার ভোল্টেজ ডিভিশনের নিয়মে করছেন না স্যার? ভোল্টেজ ডিভিশন নিয়মে এটা করা যায়, ভোল্টেজ ডিভিশনও করা যায়। হ্যাঁ, ভোল্টেজ ডিভিশনও করা যায়। আপনি 3-এর এক ক্রসে কত ভোল্টেজ আছে এটা করতে পারেন, কিন্তু 6-এর এক ক্রসে কিন্তু এটা হবে না, 6-এর এক ক্রসে করতে পারবেন না। হ্যাঁ, এইটা সবচেয়ে বেস্ট হয়, আমি যেটা করাইছি ওইটাই। হোয়াইট হোয়াইট। আমি এখানে একটা স্যার এই নোট, কনসেপ্টে ক্লিয়ার হইতেছে না যে স্যার কখন কোন নিয়মটা করবো স্যার। হুম হুম, বুঝতে পারছি বুঝতে পারছি, আপনার এখানে শিওর হতে পারতেছে না। আমার হয়েছে এই জায়গার ভোল্টেজ, আচ্ছা আমি বলি এখন একটু ক্লিয়ার করার ট্রাই করি। আমার লাগবে কি, এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ লাগবে, ঠিক না? এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ লাগবে, এটাই তোমার কনসেপ্ট? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমাকে বলেন, আমি এক কাজ করি, এখানে হয়েছে একটু নোট ডিফাইন করি, ইন কালার দিয়ে ডিফাইন করে দিই। তাহলে এটা ধরেন V1 লাগবে, এইখানে যেহেতু এর একটা ভোল্টেজ লাগবে, এটা V2 করি, V1 করি, V2 করি। এখন এবার নোট করেন, আপনাদের একটা নিয়মে ফেলে দিই, তাহলে নোট দিয়ে করাই। নোট করেন তো দেখি, এখানে এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, ধরেন এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, এই দিক দিয়ে কোন কারেন্ট যাবে? না স্যার। এই না দিক দিয়ে স্যার কারেন্ট যাবে। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? V1 মাইনাস 10/1। তারপর কি যাবে? এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই দিকে একটা কারেন্ট যাচ্ছে, প্লাস V1 মাইনাস V2/3 ইকুয়ালস টু 0। এটা কি বুঝছেন? জি স্যার। জি স্যার বুঝতে পারছেন? ওকে, তাহলে এখানে সূত্রটা কি আসবে, ইকুয়েশনটা কি আসবে? V1 মাইনাস 10 প্লাস এটা হচ্ছে কত আসবে? V1/3 V2/3। তাহলে V1 কমন নিলে কত হবে? 1 প্লাস 1/3, আর এখানে কত আসতেছে? 1/3 V1, আর ওই 10টা চলে যাবে ওই পারে। এটা কি বুঝছেন? জি স্যার। জি স্যার 1/3 V2 হবে মনে হয় স্যার। হুম, স্যার এই পাশে -1/3 V2 হবে। এটা ঠিক আছে। জি স্যার। এখন আরেকটা করেন, এটা নোড 1, অ্যাড V1 নোড, স্যার V2 তে করলেই তো হয়। অ্যাড V2 নোড করেন তো। স্যার V1 মাইনাস V2/3। হুম, স্যার V1 মাইনাস V2/3। তাহলে V1 মাইনাস V2, V2/3। এটাই দিক দিয়ে আসতেছে, এই তো। স্যার। আর কি হচ্ছে? বাই 3। আর এটাই এই দিক দিয়ে কারেন্ট কি যাবে না আসবে? যাবে দিন। যাবে স্যার। তাহলে V2/6, এটা কাটা, ঠিক না? জি স্যার। এখানে 3 থাকে, জি 3 দ্বারা স্যার। এটা গুণ করে দেন, তাহলে 3V1 মাইনাস 3V2, আর এখানে V2। হ্যাঁ, তারপর তাহলে কত আসছে? 3V1 মাইনাস 4V2 ইকুয়ালস টু 0। 3 হবে না 2 হবে স্যার? সরি সরি সরি, এখানে ভুল করছি, এখানে কত আসবে? স্যার 2 হওয়ার কথা না, 3 দুগুণে 6। রাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখানে আসবে 2, এখানে আসবে 2, এখানে থাকবে 2, এইটা তো এই পারে চলে আসবে 3। এবার ঠিক আছে। জি স্যার জি এবার স্যার। একটা ক্যালকুলেটর দিয়ে একটু করি, আপনাদের একটা ফরম্যাটে দিয়ে দিই। ক্যালকুলেটর, ওকে,
তাহলে প্রথমটা কি আসবে, এটা কমপ্লেক্স মোড আছে, কমপ্লেক্স মোড থেকে আমি নর্মাল মোডে নিয়ে নেই, নেওয়ার পর আমি ইকুয়েশনে যাই 5, তারপর 1 নং যাই, যার পরে এখানে দেখেন তো b1 কত আছে, 1 প্লাস 1/3 1/3 না, তার মানে 3 ইনভার্স, তারপরটা কত আছে মাইনাসের 3 ইনভার্স, তারপরটা কত আছে 10, তারপরটা কত আছে 2, তারপরটা কত আছে মাইনাসের 3, তারপরটা আছে 0। b1 এর মান কত পাইছি, 9 9 আর v2 এর মান কত পাইছি, 6 6। স্যার b1 মাইনাস b2 তো স্যার হ্যাঁ পার্থক্য হ্যাঁ আমি এটা। দেখাচ্ছি। তাহলে আমার এখানে আরেকটা, সরি, এখানে হচ্ছে একটা পেজ নেই, পেজ নিয়ে হচ্ছে আমি এই পারে আসি। তাহলে v1 কত পাইছি একটু দেখেন, v1 পাইছি কত 9, 9 v2 কত পাইছি 6 6। তাহলে আমাকে বলবেন এই জায়গার এই ভোল্টেজটা কত হবে, এটা কি v1 মাইনাস v2 না? জি স্যার, দুই প্রান্তের বিভব পার্থক্য। এই দুই প্রান্তের বিভব পার্থক্য দিতে হবে মাঝেরটা, মাঝের ভোল্টেজটা কত হবে, এটা থেকে এটা বাদ দিবেন। তাহলে আমি ধরেন এটা হচ্ছে v3 দিলাম, কেন, কারণ 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, এই যে এটা 3 কিলো ওহমের ভোল্টেজ। তাহলে v3 কত হবে, স্যার 9 9 মাইনাস মাইনাস 6 কত আসতেছে 3। এটা কি বুঝতে পারছি? আর এইখানে কত হবে, স্যার 9 মাইনাস 0 এই এখানে আছে 9, আর এটা তো 0ই পাইছি, তাহলে কত হবে 9। ভি এক্স দেই, মানে ভি একটা দিলাম আর কি, 9 মাইনাস 0 ইকুয়ালস টু 9। দেখেন তো হয়েছে কিনা, বুঝতে পারছেন এবার? জি স্যার। তাহলে স্যার v1 এর মান 3 আর v2 এর মান 9। হ্যাঁ এই যে এখানে আসলে এই যে আগেরটা তো আসছিল 3 আর 9 আসছিল, তাহলে দেখেন আমরা 3 পাইছি আর 9 পাইছি। এখন কি পারবেন? স্যার নোডেই মনে হয় ইজি হইতেছে স্যার। ঠিক আছে, আপনাদের যেভাবে ইজি হয় আর কি। হ্যাঁ, স্যার এটা বসাইবেন, আর w2 ইকুয়ালস টু হাফ c2, সো এটা 3 দিবেন, 3, আর এটা হচ্ছে bx তার স্কয়ার, মান বের করে দিবেন, আনসার লিখে দিবেন। বুঝাতে পারছি? স্যার কারো কোনো সমস্যা আছে এটাই? অ্যাজ না ইউরুস দুইটা নিয়মই দেখাই দিলাম, ঠিক আছে? স্যার আমরা স্যার এনার্জি বের করতে বলে স্যার আমরা যদি সবগুলো নোট দিয়ে করি তাও তো হবে তাই না স্যার? হ্যাঁ হবে, নোট দিয়ে করলে হবে, এই যে একটু আগে বললাম না, এটাও নোট দিয়ে করা যায়। হ্যাঁ একটু বড় হবে আর কি, এটা একটু মানে বড় হয়েছে আর কি, এটা স্যার একটু বড় স্যার হয়েছে। আগেরটা তো স্যার দুইটা নোটই ধরতে হবে, হ্যাঁ আগেরটা ওইটা আগেরটা দুইটা নোট ধরতে হবে, এখানে একটা নোট দেবেন, এখানে একটা নোট দেবেন, তারপর বের করে এইটা থেকে এটা বাদ দিয়ে দিবেন। হ্যাঁ ওকে, স্যার। এটা করছেন। এখন আসি সবচেয়ে সহজ একটা জিনিস, সিরিজ প্যারালাল ক্যাপাসিটর। মনে আছে আপনি রেজিস্টরের ক্ষেত্রে, আপনি যখন একটা প্যারালাল রেজিস্টর করতেন, সিরিজ রেজিস্টর করতেন, তখন আর ইকুইভ্যালেন্ট কি থাকতো, R1 প্লাস R2 R2 প্লাস R3 এভাবে যোগ করতেন না? জি স্যার। আর প্যারালালের ক্ষেত্রে 1 বাই 1/R1 1/R2 সিরিজ, আর প্যারালালের ক্ষেত্রে 1/R1, সরি এটাও 1 বাই হবে, প্লাস 1/R2। প্লাস মনে 1/R2 আছে? জি স্যার। স্যার। কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে হয় উল্টা, এটা কি জানেন? জি স্যার। ক্যাপাসিটরের সিরিজটা প্যারালাল, প্যারালালটাকে সিরিজের মতো লিখবেন। তার মানে দেখেন এখানে C1 C2 C3 Cn এটা কিসে আছে, সিরিজে আছে। এই প্যারালালে আছে। প্যারালালে। ও আচ্ছা, প্যারালাল আছে। জি স্যার। কিন্তু ক্যালকুলেশন এটা কি করবেন, সবগুলো যোগ দিয়ে দিবেন। সবগুলা যোগ করে দিবেন। এই যে দেখেন সি ইকুয়ালস টু এটা 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 সব যোগ করছে, C1 C2 C3। বুঝতে পারছি? স্যার সেটা উল্টো ক্যাপাসিটরে উল্টো হওয়ার কারণটা কি স্যার? এই উল্টা হওয়ার এটা আর ডেরিভেশনে আসে উল্টা, এটা একটা ডেরিভেশন আসে, অনেক বড় ডেরিভেশন করে দেখছে যে আসলে এটা আসে, এর সবই হচ্ছে ডেরিভেশনের জিনিস। বুঝতে পারছি? জি স্যার। এখন ডেরিভেশনে কেন আসে, কারণ এটা একটা কারণ হতে পারে, আমরা জানি I ইকুয়ালস টু ভি বাই আর, মনে আছে? জি স্যার। এখানে আরটা কিসে আছে, স্যার 1 প্যারালাল নিচে আরে। নিচে 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 আছে, রাইট? জি স্যার। আবার যখন ক্যাপাসিটর, ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ আবার যখন ক্যাপাসিটর যখন বের করছিলাম, ক্যাপাসিটরের আইটা কি ছিল সূত্রটা? C ইনটু ডিভি বাই ডিটি, মানে তাহলে দেখেন তো সমানুপাতিক সম্পর্ক। এইখানে আই এর সাথে সম্পর্ক হচ্ছে ব্যাস, ইয়া ইয়া কি এটা রোধের ব্যস্তানুপাতিক, আর এখানে হচ্ছে আই এর সাথে সমানুপাতিক। সমানুপাতিক। তাহলে দেখেন তো আর এর সাথে সি এর ক্যারেক্টারটাই কি উল্টা না? জি স্যার। জি এই স্যার। জন্য এইখানে ধরতে পারেন এটা উল্টা, মানে জাস্ট আমি মিলালাম আর কি বলতে পারেন।
আর এর সাথে সি এর ক্যারেক্টার উল্টা, তবে বেসিক্যালি উত্তর দিতে গেলে এটা আনসার দিতে গেলে ডেরিভেশনই আসবে, ডেরিভেশন এরকম আসে, বুঝতে পারছি? জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই যে দেখেন এটা সিরিজ আছে, তাহলে ইকুয়েশনটা কি আসবে? উল্টা আসবে না, প্যারালাল আসবে না, জি স্যার। একদম রেজিস্টরের মতো, খালি জাস্ট উল্টা কাজ করবেন ওইটাই। জি স্যার। তাহলে এটা বলেন কত হবে? ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সিন্স বিটুইন টার্মিনাল এ এন্ড বি, মানে এই টার্মিনাল এবং বি টার্মিনালের মধ্যবর্তী যদি আমি দেখি, তাহলে বলেন তো এইটার ইয়াটা কত আসবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা কত আসবে? 20 মাইক্রোফ্যারাডে আর হচ্ছে আচ্ছা, স্যার 5 আর 20 স্যার এটা এর কিসে মধ্যে আছে? 1 হবে। এটা কিসে আছে? স্যার সিরিজ আছে। সিরিজে আছে সিরিজে আছে, এটা কিসে হবে? স্যার, তাহলে স্যার প্যারালালে করব। মানে প্যারালালি করবো, প্যারালাল তাহলে ধরেন ওয়ে। এটা ধরেন C1 ধরে, C1 হচ্ছে 20 প্যারালাল 5, কত আসতেছে মানটা? ওই যে ইয়ার মতো, রেজিস্ট্যান্সের মতো একদম। তাহলে এটা হচ্ছে 1 দিয়ে, আর এটা আসবে হচ্ছে স্যার 20 4 আসবে স্যার, 4। 4 স্যার। প্যারালাল 5, হ্যাঁ এটা 4 আসবে, দিয়ে দিলাম 4 আসে। তাহলে এটা আমরা পেয়ে গেছি 4। আচ্ছা, এক মিনিট, এটা হয়েছে 4, দিলাম 4। তারপর ধরেন এখন এই দুইটার সাথে 10 হবে এটা স্যার। কিসে থাকবে? এটা কিসে আছে? প্যারালাল আছে, প্যারালাল 10 হবে আছে। স্যার। প্যারালাল, তাহলে দুই যোগ করলে কি হবে? 10। কেন? C2 ধরেন 10 আর 6 যোগ 4 যোগ করে দিলাম, কত হলো? 10। আচ্ছা, 10-এর সাথে এটা কিসে আছে? 30 এটা হবে স্যার স্যার, প্যারালাল। প্যারালাল আছে। তাহলে C3 কিসে হবে? 10 যোগ যোগ হবে 20 সমান হবে 30। 30 আচ্ছা, আর এইটা 60 কত আসে, কিসে থাকবে? প্যারালাল। হ্যাঁ এটা সিরিজে, সিরিজে আছে স্যার। তো সিরিজে থাকলে স্যার ইয়া সি ইকুইভ্যালেন্ট 60 প্যারালাল 30, এটা মনে হয় 2 আসবে। স্যার 20 স্যার আসে। 2 হুম, 20 20 আসে। স্যার হ্যালো, 20ই তো স্যার। আচ্ছা 3 ঠিক 6 আছে, 18 আর জি স্যার 20 20 মাইক্রোফ্যারাড এই আনসার। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, দেখি তো এটা পারেন কিনা, এটা পারবেন? জি স্যার পারবো। জি স্যার। এটা প্যারালাল আছে, যোগ করে দিবেন। তারপর এটা সিরিজে আছে, প্যারালালের মতো করবেন। তারপর আবার এটার সাথে এটা ইয়া থাকবে, যোগ করে দিতে হবে। প্যারালাল থাকবে, যোগ করে দিবেন। তারপর এটার সাথে সিরিজে। আশা করি পারবেন, এটা পারবেন না? জি স্যার। জি স্যার। এটা মনে হয় লাস্ট। আচ্ছা, এটা লাস্ট, আজকের এই ম্যাথটাই লাস্ট। আজকে অনেকটুকু করে ফেলছেন স্যার, বুঝি না। আজকে অনেক পড়াইছেন। আমাকে পড়ায় কেন পড়াইছি জানেন? কারণ আপনাদের সিলেবাসটা চেঞ্জ করছি, তাই আমাকে তো সিলেবাস শেষ করতে হবে, ঠিক না? ওই যে আপনাদের বড় বড় ম্যাথ গুলা বাদ দিছি, তো এখন নতুন সিলেবাস আবার দিছে, এখন এটা শেষ করতে হবে না আমাকে? বাট না আবার পারো আপনাদের আপনাদের জন্য সহজ হয়েছে। আজকের পড়াগুলো কি কঠিন? না স্যার। আজকের পড়াগুলো সহজ। না জি স্যার। এই জন্যই আজকে একটু একটু কষ্ট করেন, কারণ আমরা যেহেতু একটু ল্যাগিং এ পিছিয়ে আছি, এটা শেষ করতে হবে। আচ্ছা, বলছে ফর দ্য সার্কিট, এটার মধ্যে ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস ইচ ক্যাপাসিটর, বলছে এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ, এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ, এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ গুলা বের করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ক্যাপাসিটর আমরা হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে ধরবেন কারেন্ট, আর ক্যাপাসিটর থাকলে মনে মনে ধরবেন চার্জ, কিউ ধরবেন। মনে থাকবে? জি স্যার। কেন? কারণ আমরা মনে আছে কিনা দেখেন তো, ভি ইকুয়ালস টু আইআর, আইআর। ইউ ইজ ইকুয়াল টু সি। আবার এই আরেকটা সূত্র ছিল না ইয়ার, আমাদের ক্যাপাসিটরের সাথে সূত্রটা প্রথমে কি পড়ছিলাম? ইউ সমান সি ইউ ইজ না? ইকুয়াল টু সিভি। কিউ ইকুয়ালস টু সিবি ছিল। জি এই যে স্যার। কিউ ইকুয়ালস টু সিবি, তাহলে কিউ ইকুয়ালস টু যদি সিবি হয়, কিউ ইকুয়ালস টু সিবি, তাহলে বি সমান কত আসে? কিউ বাই সি। কিউ বাই সি। তাহলে আবার আমি বলছিলাম আর আর সি এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না? জি স্যার। তাহলে এই ইকুয়েশন দেখেন প্রায় সেম আসে, শুধু পার্থক্য কি, আই এর জায়গায় এখানে আমরা শুধু আইটাকে মনে মনে কিউ ধরবো, আইটাকে মনে মনে কি ধরবো? কিউ ধরবো। কিউ ধরবো, এটা ক্যালকুলেশনের সময়। ওকে, এখন এই কিউ ধরলেই দেখেন এটা কত সহজ হয়ে যায়। কিউ ধরলে কত সহজ হয় দেখেন। আচ্ছা, এখানে বলেন তো
এখানে আছে ভোল্টেজ 30 ভোল্ট, এর ভিতর দিয়ে যখন কারেন্ট বের হবে আমরা জানি কারেন্ট বের হবে, কিন্তু মনে মনে কি ধরবো, যেহেতু ক্যাপাসিটর আছে কি বের হচ্ছে, স্যার চার্জ। চার্জ বের হচ্ছে, চার্জ। তাহলে এর ভিতর দিয়ে চার্জ হয়, তাহলে চার্জটা এই দিক দিয়ে যাবে, যার পরে এখানে কি ভাগ হবে না কারেন্টের মতো। জি স্যার। তাহলে আমাকে ফার্স্টে হচ্ছে আমি হচ্ছে এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাচ্ছি। তাহলে এর অ্যাক্রসে যদি ভোল্টেজ বের করতে চাই তাহলে এর অ্যাক্রসে আমি কি বের করব, স্যার চার্জ। ভি ইকুয়ালস টু, একটু আগে সূত্র কি পাইলাম, কিউ বাই সি। সি। সি এর মান দেওয়া আছে না এখানে, জি স্যার। তাহলে ভি এর মানটা এখানে সি এর মান দেওয়া আছে, তাহলে কি লাগবে, কিউ। কিউটা লাগবে না। তাহলে কিউটা আমি যদি বের করতে চাই তাহলে এখানে টোটাল ক্যাপাসিট্যান্স কত, স্যার বের করে নিতে হবে ওইভাবে, 40 আর 20 যোগ করলে 60, আর করে 60, 60 এর সাথে 20, 20 আর সরি আর হচ্ছে 30। না, 60 এর সাথে হ্যাঁ 20 করবেন আর 30 করবেন 30। প্যারালাল। তাহলে এটা কত আসে দেখেন তো, কত আসে দেখেন তো, স্যার 10। করছেন। জি স্যার। 60 যোগ 20, 1 মিনিট আমি করে নিই যেহেতু বের করছি, 30 ইনভার্স 10 আসে, ঠিক না, থ্যাংক ইউ। তাহলে 10 আসে এটা, তাহলে এটা আমি 10, 1 মিনিট, তাহলে টোটাল আসে হচ্ছে 10 মিলিফ্যারাড, 10 মিলিফ্যারাড আসে। তাহলে আপনি আমাকে বলতে পারেন এখানে টোটাল ইয়া কত, চার্জ হচ্ছে স্যার টোটাল চার্জ কত, 300। 300 ভি বাই, আছে না না কোলম। কিউ ইকুয়ালস টু সিভি না, জি স্যার। কিউ ইকুয়ালস টু সি সিভি ইকুইভ্যালেন্ট ভি। তাহলে 10 ইন্টু ইনটু কত আসবে, 30। বি এর মান কত, 30। কত আসতেছে 400 মিলি 300 কুলম্ব। মিলি কুলম্ব কেন মিলি, এই যে দেখেন এখানে সিটা কিসে আছে, মিলিতে আছে না, স্যার 300 হওয়ার কথা না 300, স্যার, স্যার 10 ইনটু 300 30 না। হ্যাঁ এটা কি বুঝতে পারছি, 300 যে হবে। জি স্যার। তাহলে টোটাল, তাহলে টোটাল চার্জ বের হচ্ছে 30। তাহলে বলেন তো ভি ওয়ানটা কত, স্যার 300/20। তাহলে এই যে এই সূত্র, এর ভিতর দিয়ে হচ্ছে চার্জ যাচ্ছে, তাহলে কিউ বাই সি, তাহলে ভোল্টেজ কিউ ডিভিশন। বাই সি ওয়ান ধরি, তাহলে কিউ কত 300 মিলি কুলম্ব, আর সি এর মান হচ্ছে 20 মিলি ফ্যারাড। তাহলে মিলি মিলি কাটা ভাগ করলে কত হইব, স্যার 15 না, ভোল্ট। 15 ভোল্ট। ভি2 কত, স্যার 10 হওয়ার কিউ কথা না। বাই সি টু, একই তো, একই চার্জ 10 হচ্ছে না এর ভোল্ট। ভিতর দিয়ে। জি স্যার। তাহলে কিউ বাই কিউ এর মান কত 300 10 মিলি কুলম্ব, সি এর মান কত 30। 30 মিলি ফ্যারাড, মিলি মিলি কাটা 10 ভোল্ট। 10 ভোল্ট। এইটুকু কি বুঝতে পারছি। জি জি স্যার। এখন বলেন তো এখানে 30 ছিল, এখানে ড্রপ হয়েছে কত, ভি ওয়ানটা কত ড্রপ হয়েছে, স্যার 15। এখানে তাহলে রইলো কত, এখানে আসার পরে কত রইলো, স্যার 15 রইল আরো। আর 15 থেকে এইখানে ড্রপ হয়েছে কত 10। 5। 10, এখানে রইলো কত, 5। তাহলে ভি3 হয়েছে 5। 30 থেকে ডিরেক্ট এই ভি1 ভি2টা বাদ দিয়ে দিবেন, 15 মাইনাস 10 প্রস্তুত হয়েছে 5 ভোল্ট আনসার। এটা কি বুঝতে পারছেন, জি স্যার। এমন কি বলছেন যে বুঝি নাই, স্যার এখানে ভোল্টেজটা তো স্যার যে লাস্টে যে 20 মিনি ফ্রাইড মাইক্রোফ্যারাড আছে এখানেও তো যাবে স্যার ভোল্টেজটা। বুঝি নাই আবার ভোল্টেজ বলেন তো বলেন তো। প্যারালাল। এখানে প্যারালাল প্যারালাল হবে, এখানে এসে ভাগ হয়ে যাবেন আবার। স্যার বুঝতে পারছি। ওকে, তারপর এটা বুঝতে পারছি। আচ্ছা এইটা দেখেন তো পারবেন কিনা, জি স্যার। এটা পারার কথা। পারবো এখানে স্যার। প্রথমে হচ্ছে সবগুলা ইয়ে করে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর নেবেন, নিয়ে আপনি আগে টোটাল
সিটা কিউটা বের করে নেবেন। তারপর হচ্ছে এটা এই কিউটা দিক দিয়ে যাবে, আপনি গুণ করে দিবেন। তারপর এখান থেকে এই যে 60 থেকে V1টা বাদ দিলে কি V2 পাবেন না? জি স্যার। এখন এই V2 থেকে আপনি এইখানে কতটুকু ক্যাপাসিটর যাবে, জাস্ট কারেন্ট ডিভিশনের মতো ডিভিশন করে দিবেন। বুঝতে পারছি? জি এটা বাসায় করবেন, আমাকে এটা দেখাইবেন। নেক্সট ক্লাসে এটার আনসারটা আমি শুনবো আপনাদের কাছ থেকে। ওকে, জি স্যার। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক। তাহলে আমাদের দুইটা টপিক আছে এই চ্যাপ্টারে, একটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর আর ইন্ডাক্টর। আজকে আমরা ক্যাপাসিটর শেষ করলাম, নেক্সট ক্লাস হচ্ছে আমরা ইন্ডাক্টর শেষ করলেই এই চ্যাপ্টার শেষ। স্যার ওকে, ফাইনালের সিলেবাস শেষ? না ফাইনাল সিলেবাস আমরা চেঞ্জ করে বলছি পুরাই। এখন ফাইনাল সিলেবাসটা আমি দেখাই দিই আবার কোনটা, আমি একটু দেখাই দিচ্ছি। ফাইনাল সিলেবাসটা সহজ করে ফেলছি আমরা। স্যার ক্লাসরুমে তাহলে একটু আপলোড দিয়ে দিন স্যার। এই যে দিয়ে এখানে নিয়ে নেন। জি স্যার, এই স্লাইডে থাকুক স্যার, স্লাইড তো দিয়ে দিবেন। হ্যাঁ দাঁড়ান, আমি একটু ইয়ে করে চেঞ্জ করে নিই। রেকর্ডিং আপনারা তো পড়বেন স্যার হচ্ছে ক্যাপাসিটর এন্ড ইন্ডাক্টর, এই চ্যাপ্টার 6। স্যার প্রথম যে দুইটা ক্লাস করেছেন ওই দুইটা ক্লাস তো আর বাদ যায় নাই। না না, জি স্যার। তারপর ক্যাপাসিটরের পর হচ্ছে চ্যাপ্টার 7। হ্যাঁ, তারপর হচ্ছে চ্যাপ্টার 9 যেটা পড়াইছি। ওকে, তারপর চ্যাপ্টার 11, এটা হইছে পাওয়ার নিয়ে, আর এটা হইছে ট্রানজিয়েন্ট নিয়ে। এই আর এটা তো আমরা বেসিক পড়ছি, বেসিক বেসিক অফ এসি। এই হচ্ছে আপনার সিলেবাস। স্যার এই চারটা। হ্যাঁ, এটা তো আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা পড়তেছি। এটা আর একদিন লাগবে, বৃহস্পতিবারে শেষ, দুইটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আর এই চ্যাপ্টার হচ্ছে আমার এখানে 2 দিন লাগবে, এখানে 2 দিন লাগবে, আর এই চ্যাপ্টারে 2 দিন লাগবে। দেখেন তো কয়দিন হয়, 2 2 4 4 হচ্ছে, আর এখানে 1, 5 দিন। আমরা 5টা ক্লাস পাবো না আরো? জি স্যার। আর সিটি আছে একটা, 6টা প্রেজেন্টেশন। আর স্যার প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট বলছিলেন স্যার, আমরা হ্যাঁ হ্যাঁ, ইয়াতে 7টা। রেকর্ড করে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই টোটাল 7টা ক্লাস লাগবে আর কি আমার। তো আজকে হচ্ছে 7টা গেল না, 17টা গেল, 17 নম্বর ক্লাস, আর 7টা 24টা। ঠিক আছে, জি ওকে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই আমরা এন্ড করতে চাচ্ছি, যদি কারো কোশ্চেন না থাকে আর কি। হ্যাঁ আর আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন। সেটা কি হুম, আগের স্যার আমরা এই একটা ম্যাথ করছিলাম স্যার, ওইখানে স্যার ক্যাপাসিটরের সাথে রোধ ছিল, তারপর স্যার ছিল ওই জেড জেড হুম, ইম্পিডেন্স বের করছিলাম স্যার। হুম। তো ওইটা স্যার যদি স্যার মানে ওই দুইটা ক্যাপাসিটর যদি স্যার একসাথে প্যারালাল থাকতো, তারপর রোধ থাকতো, তাহলে কি স্যার আমরা করতাম, মানে ওই দুইটাই স্যার আজকের নিয়মে স্যার ক্যাপাসিটরের বের করতাম স্যার, ইকুইভ্যালেন্ট বের করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাপাসিটরটা ক্যাপাসিটরের মতো, রেজিস্টরটা রেজিস্টরের মতো। যদি স্যার ক্যাপাসিটর আর রেজিস্টর থাকে তাহলে স্যার আগের নিয়মই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন দুইটা ক্যাপাসিটর আছে, দুইটা ক্যাপাসিটর আপনার প্যারালাল আছে, তো দুইটা ক্যাপাসিটর যোগ করে দিবেন। স্যার আমাকে একটু ছুটি দেওয়া যাবে? হ্যাঁ দাঁড়ান, শেষ করতেছি আমরা। আর হচ্ছে স্যার ক্যাপাসিটর আর যদি স্যার থাকে ওই, যদি আমাকে একটু ছেড়ে দিতেন তাহলে ভালো হতো। নাম কি? শাহজাহান? জি স্যার। জান স্যার ক্যাপাসিটর আর আমার একটা অফলাইন ক্লাস শুরু হয়েছে স্যার। হ্যাঁ বলেন।